আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহকে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করেছেন। আমার আপনার তাকদীর, আমার আপনার কপাল নসিব নাকে আমার আল্লাহ সেই নবীকে জান প্রাণ দিয়ে যদি ভালোবাসতে না পারি মুমিন হওয়া যাবে না। এখানে বুঝতে হবে ভালোবাসা কাকে বলে। যদি প্রকৃত নবীর ভালোবাসতে না পারি আল্লাহ আমাদের জীবনের উপরে সন্তুষ্ট হবেন না। কেননা আমাদের টোটাল জীবনটাকে আমার নবী রেখে যাওয়া সুন্নাত তরিকায় সাজাতে হবে কি হবে না। আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে, দয়ার নবীকে আমার আপনার জন্য পাঠালেন। আর কোরআনুল কারীমে সূরা আল আহজাবের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীম খুলবেন 28 নম্বর পারা, সূরার নাম হলো সূরা আল হাসর। আমার আল্লাহ 7 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, আমার আল্লাহ স্পষ্ট করে পৃথিবীর মানুষকে বলে দিলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা তোমাদের আদেশ করেন, আমার নবী যেটা তোমাদের নিষেধ করেন সেইভাবে তোমরা জীবন যাপন করবে। আমার নবী যেটা করতে বলেন ওটাকে তোমরা করবে, আর আমার নবী যেটা তোমাদের ছাড়তে বলেন ওটাকে তোমরা বর্জন করবে। অতএব আল্লাহ আমার নবীর কথা মতো জীবন যাপন করার আদেশ আল্লাহ পাকের কোরআনের মধ্যে আমার আপনার উপরে দিয়েছে না দেয় নাই? দিয়েছে না দেয় নাই? অতএব আমাদের চিন্তায় চেতনায়, আমাদের কথায়, আমাদের জীবন যাপনে, আমাদের খাওয়ায়, আমাদের চলায়, আমাদের ফেরায়, আমাদের ব্যবসায়, আমাদের ঘুমে, আমাদের টোটাল জীবন ব্যবস্থার মধ্যে নবীর সুন্নাত যদি না থাকে ওই মানুষটা পৃথিবীর মধ্যে যত বড় ধনী হোক, যত বড় পয়সাওয়ালা হোক, যত বড় লিডার হোক, ওই মানুষটার কবর আর হাসরে আল্লাহর কাছে 1 পয়সা দাম নেই। আছে কি? পৃথিবীর সব থেকে বড় ইউনিভার্সিটিতে লেখাপড়া করে সার্টিফিকেট অর্জন করবেন, মনে করবেন আমি অনেক বড় শিক্ষিত। পৃথিবীর সব থেকে ধনী হবেন, মনে করবেন বিশ্বের মধ্যে 10 জনের ধনীর মধ্যে আমি একজন অন্যতম। পৃথিবীর সব থেকে উঁচু বংশের লোক হবেন, মনে করবেন আমি অনেক দামি বংশের লোক। পৃথিবীর সব থেকে বেশি বুদ্ধিমান হবেন, মনে করবেন আমি অনেক বেশি বুদ্ধিমান। বিশ্বাস করুন, আপনার জিন্দেগিতে যদি ইসলাম না থাকে, আল্লাহর কথা মতো, কোরআনুল কারীমের আদেশ নিষেধ মতো আমার নবী রেখে যাওয়া সুন্নাত তরিকায় যদি জীবন সাজাতে না পারি, পৃথিবীর সব থেকে বড় ধনী হয়ে, পৃথিবীর সব থেকে বড় শিক্ষিত হয়ে ও জীবন কোনোদিন সফল জীবন হতে পারে না। কথা ঠিক না বেঠিক? সফলতার জীবনের মাপকাঠি এটাই, আল্লাহ এবং রসুলের সঙ্গে তার সম্পর্ক শুদ্ধ হয়ে যাবে। অতএব এখানে একটা সব থেকে বড় চিন্তার বিষয়, আমরা মানুষ, আমরা মুসলমান, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মাত, আমরা আল্লাহকে রব বলে, সৃষ্টিকর্তা বলে স্বীকার করেছি, এই জন্য আমরা ঈমানদার। এখন বলুন, আমাদের যে জীবন যাপনের সিস্টেম পদ্ধতি, কতটুকু পার্সেন্ট, কত পার্সেন্ট সুন্নাত আমাদের জীবনে আনতে পেরেছি? আল্লাহর আদেশ নিষেধ মতো কতটা ইসলামের আলোয় জীবনটা আলোকিত করতে পেরেছি? যদি আমার জিন্দেগির উপরে আল্লাহ সন্তুষ্ট না হয়, আমার জীবন যাপন যদি নবীর সুন্নাত না থাকে, তাহলে আমি সফলতার দরজায় পৌঁছাতে পারিনি। কথা ঠিক না বেটি? অতএব নবীর ভালোবাসা দরকার। এখানে নবীর ভালোবাসা কাকে বলে একটু জানা দরকার আছে না? নেই? আছে না? 3টে পাপকাঠি। 1 নাম্বার, নবীকে সম্মান করা। নবীকে সম্মান করা। কেউ যদি কাউকে সম্মান না করে, ওই মানুষটার মধ্যে তার প্রতি ভালোবাসা প্রকৃতপক্ষে থাকতে পারে না। আপনি আমাকে সম্মান করেন না, আমি আপনাকে সম্মান করি না, কেউ বিশ্বাস করবে দুজনের মধ্যে ভালোবাসা আছে? সম্মান করতে হবে। 2 নাম্বার, কারণ আল্লাহ নিজে তার হাবিবকে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করেছেন। কথা ঠিক না বেঠিক? 2 নাম্বার, আল্লাহ নবীকে জান প্রাণ দিয়ে ভালোবাসা। 3 নাম্বার, নবীর কথা মতো সুন্নাত তরিকায় জীবনটাকে ইসলামের আলোয় আলোকিত করা। কথা ঠিক না বেঠিক? এই 3টে বিষয় একটু পর্যালোচনা করব ইনশাআল্লাহ। আসুন আমি প্রথমেই বলি, আমাদেরকে নবীর ভালোবাসা প্রকৃতপক্ষে কাকে বলে জানতে গেলে এই 3টে পয়েন্টের উপর একটু পর্যালোচনা করলে কিছু কনফিউজ, কিছু ধোঁয়াশা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, 1 নাম্বার পয়েন্টে আপনাদের তুলে ধরি, আল্লাহ নবীর
আদর্শ কতটা জরুরি। যদি আমি আপনি শুধু বলি ভালোবাসি, আর আমার আপনার জীবনে যদি আমার আপনার কথায়, আমার আপনার চিন্তায়, আমার আপনার চেতনায়, আমার আপনার খাওয়া ঘুমে ব্যবসা বাণিজ্যে যদি নবীর আদর্শ না থাকে, প্রকৃত ইমানদার হওয়া যাবে না। শুধু বলবো ভালোবাসি, শুধু ভালোবাসাটা ইমানের পরিপূর্ণতা পায় না। একটা দৃষ্টান্ত আপনাদের কাছে তুলে ধরি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবীর চাচা আবু তালেবের নাম আপনারা শুনেছেন না শোনেন নাই? আমি আপনি বলি নবীকে ভালোবাসি, কতটুকু ভালোবাসি? আল্লাহ নবীর চাচা আবু তালেব আমার নবীকে যে পরিমাণে ভালোবেসেছে, তার জীবন আদর্শর কথা তুলে ধরলে সারা রাত বলে শেষ করা যাবে না। কেন বলছি সারা রাত শেষ করা যাবে না? আর একটু ক্লিয়ার হয়ে যাবে, একটু তার জীবনের অংশ তুলে ধরি। আল্লাহ দয়াময় আমার আপনার নবীকে দুনিয়া জমিনে পাঠালেন এতিম অবস্থায়, আব্বা হারা হয়ে। আব্বা কেমন হয়, আব্বার আদর কেমন হয়, আব্বাকে আব্বা আব্বা বলে ডাকবেন, এই নসিব আমার নবীর হয় নাই। আমার নবীর মায়ের গর্ভে থাকা অবস্থায় 6 মাস আমার নবীর মায়ের গর্ভে আছেন, আব্বাজান দুনিয়া ছেড়ে চলে গেলেন। দুনিয়ায় আসলেন, মায়ের আদর আমার নবীর নসিবে বেশি দিন হয় নাই। 6 বছর মতো মায়ের আদর পেলেন। এর মধ্যে 6 বছরের মধ্যে 4টে বছর ছিলেন দুধুমা হালিমাতুস সাদিয়ার কাছে। 6 বছর বয়সে মাকে হারিয়ে ফেললেন। 6 বছর বয়সে আব্বা মা হারা হয়ে গেলেন। আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব আমার নবীর দায়িত্বটা নিজের কাঁধে উঠিয়ে নিলেন। আমার নবীকে অত্যন্ত ভালোবাসতেন। 6 বছরের ফুটফুটে সোনার মানিক কলিজার টুকরা বাচ্চাকে নিয়ে দাদু আব্দুল মুত্তালিব অনেক আদর যত্ন করে লালন পালন করতে লাগলেন। দাদুর আদর যত্ন বেশি দিন আমার নবীর নসিবে হয় নাই। আমার নবীর 8 বছর বয়স, দাদু দুনিয়া ছেড়ে চলে গেলেন। 8 বছর পর থেকে চাচা জানের তত্ত্বাবধানে চলে গেলেন। চাচা জান আবু তালেবের তত্ত্বাবধানে বড় হতে লাগলেন। এত বেশি ভালোবাসতেন, এত দীর্ঘ সময়ের সম্পর্ক। চাচা জানের কাছে গিয়েছিলেন। আমার নবীর বয়স তখন 8 বছর, আর আল্লাহ নবীর চাচার ইন্তেকাল যখন হচ্ছে, আমার নবীর বয়স তখন 50 বছরের মতো। 50 থেকে 8 বাদ দিলে কত থাকে? 50 থেকে 8 বাদ দিলে 42 বছরের সম্পর্ক। যে নবী আমার আব্বা হারা হয়ে দুনিয়া আসলেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদুকে হারালেন। এই তারপরে 42 বছর চাচা জানকে বাবার মতো করে সম্মান করতেন, আব্বার মতো করে শ্রদ্ধা করতেন, আর নিজের সন্তানের মতো করে দায়িত্বটা দেখভালের দায়িত্বটা টোটালটা নিজের কাঁধে উঠিয়ে নিয়েছিলেন। ভালোবাসার গভীরতার তথ্য তুলে ধরলে অবাক হয়ে যাবেন। দীর্ঘ বলার অবকাশ নেই, জাস্ট বোঝাবার জন্য কয়েকটা পয়েন্ট তুলে ধরছি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী হুজুর আমার 8 বছর বয়সে চাচার তত্ত্বাবধানে চলে গেলেন। চাচা জান এত বেশি আদর করতেন। নবী আমার যখন ঘুমাতে যেতেন, আল্লাহ নবীর চাচা আবু তালেবের গলাটা জড়িয়ে ধরে ঘুমাতেন। আল্লাহ নবীর চাচা আবু তালেবের হাত ধরে ধরে ঘুরতেন। আল্লাহ নবীর চাচা আবু তালেবের ঠোঁটে মুখে চুমা দিতেন। কত আদর, কত যত্ন করে বড় করতে লাগলেন। যখন আমার নবীর 12 বছরের মতো বয়স, একটা সময় চাচা আবু তালেব ব্যবসার মাল নিয়ে শাম সিরিয়ার দিকে বিক্রি করতে যাবেন। তদানীন্তন সময়ে ব্যবসায়ী কাফেলা চলে যেত মক্কার জমিন থেকে। শাম সিরিয়ায় বিক্রি করলে অধিক পরিমাণে লাভ হতো। আল্লাহ নবীর বয়স তখন 12 বছরের মতো। খবর পেয়ে গেলেন চাচা যান ব্যবসার মাল নিয়ে চলে যাবেন। মনে মনে করতে লাগলেন কার কাছে ঘুমাবো। চোখ দুটা ছলছল করে। আমার নবী 12 বছরের মতো বয়স। চাচা জানকে বলতে লাগলেন, ও চাচা জান, আপনি যে ব্যবসার মাল নিয়ে সিরিয়ায় চলে যাবেন, আপনি কি আমায় নিয়ে যাবেন না? আমি আপনাকে ছাড়া থাকতে পারি না। আপনার যে গলাটা জড়িয়ে ধরে ঘুমায়, এত বেশি আদর করতেন। আল্লাহ নবীর চোখ ছলছল দেখে, চেহারা মলিন দেখে বলেছিলেন, ও ভাতিজা মোহাম্মদ, মন খারাপ করো না, আমি কথা দিলাম আমি তোমাকে সাথে করে নিয়ে যাব। বলুন তো, 1 মাসের যদি লম্বা
লম্বা সফর হয়, উটের পিঠে যদি মাল বোঝাই করা থাকে, মরুভূমি আর পাহাড়, কখনো প্রখর রৌদ্রে, কখনো মরুভূমির উত্তপ্ত বালুর লোহ হাওয়া, এই কঠিন পরিস্থিতিকে বাচ্চাকে নিয়ে যাওয়া সহজ না কঠিন? আমার আপনার ছোট ছোট বাচ্চা, 12 বছরের বাচ্চা যদি জেদ ধরে, নিজের ঔরসজাত সন্তান, সেও যদি জেদ ধরে যে আব্বা আমি যাবো, অনেক সময় ধমক দিয়ে বসিয়ে দেয়। জেদ সব জায়গায় কাজে লাগে না। যেদিন কাফেলা বের হচ্ছিল, মক্কার ব্যবসায়ীরা বলেছিল, আবু তালেব তুমি জ্ঞানী মানুষ, করছো কি? এই 12 বছরের বাচ্চা সামলাবে না ব্যবসার মাল সামলাবে? সফর কত কঠিন হয় মরুভূমি তুমি জানো না? সেদিন বলেছিল আমি এই বাচ্চাটাকে ছেড়ে থাকতে পারবো না রে, আমাকে ছেড়ে থাকতে পারবে না, আমি দুটোই সামলাবো। ইতিহাস আপনাদের জানা, জর্ডান বর্তমান ভৌগোলিক ম্যাপের অবস্থান যেটা জর্ডান, একটা গাছের তলায় প্রখর রৌদ্রের তাপে আল্লাহর নবী তখন 12 বছর মতো বয়স, চাচা আবু তালেব নিয়ে একটু আশ্রয় গ্রহণ করেছিলেন। আমার নবী বসে একটু ছায়ার তলা আশ্রয় নিয়েছিলেন। আমার নবীর ওই ছোঁয়ার বরকতে আল্লাহ পাক এই 2024 সাল আজও পর্যন্ত ওই গাছটাকে জীবিত রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক সময় ফেসবুকে সোশ্যাল মিডিয়া একটা বড় গাছের ছবি দিয়ে সাহাবী গাছ বলে যেটা প্রচার করা হয়, এটা আমার নবীর ছোঁয়ার বরকত। 1400 বছর ধরে আজ জীবিত অবস্থায় আছে। ওই চাচার সঙ্গে ব্যবসায় বেরিয়ে গিয়েছিলেন। এটাকে জর্ডানের মানুষেরা শাজারাতুম মুবারাকা অর্থাৎ বরকতময় গাছ বলা হয়। আমাদের বাংলার ফেসবুকে মাঝে মাঝে লেখে সাহাবী গাছ। এটা আমার নবীর স্মৃতি। তাহলে ভালো বেশি বাসতেন না কম বাসতেন? ভালো অনেক বেশি বাসতেন। চলুন আর একটা পয়েন্ট তুলে ধরি। এরকম পয়েন্ট তুললে শুধু নবীর চাচাজানের সঙ্গে 42 বছরের সম্পর্কটা 2 ঘন্টায় বলে শেষ করা যায় না। জাস্ট আমি সংক্ষিপ্ত আকারে জাস্ট পয়েন্ট তুলে ধরছি বোঝাবার জন্য, কারণ আমি গঠনমূলক আলোচনা করে অভ্যস্ত। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ভালোবাসার মাত্রা বোঝাচ্ছি। আমি আপনি শুধু বলি নবীকে ভালোবাসি। আমার নবীর চাচা আবু তালেব নবীকে কি পরিমাণে ভালোবাসতেন। শুধু ভালোবাসা যে ঈমান নয়, এটাই বোঝাতে চাইছি। আল্লাহর নবী হুজুর আমার বড় হতে লাগলেন। একটা পর্যায়ে 40 বছর বয়সে আমার আল্লাহ আমার আপনার নবীকে নবুয়াত প্রদান করার পরে নবী আমার যখন দিন প্রচার শুরু করলেন, আল্লাহ নবীর দুশমন তৈরি হয়েছিল না হয় নাই? গোটা মক্কার জমিনে আমার নবীর দুশমন বেড়ে গেল। আমার নবীকে বিভিন্ন ভাবে শত্রুতা করতে লাগলো। আমার নবীকে জানে মেরে ফেলার পরিকল্পনা করলো। আমার নবীকে বিভিন্ন ভাবে অপবাদ, নোংরা ভাষায় গালিগালাজ করতে লাগলো। চেষ্টা করে আমার নবীকে দিনের দাওয়া থেকে বিরত রাখতে, দিনের দাওয়াত থেকে বিরত রাখতে না পেরে মক্কার বড় বড় কাফেররা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা উমাইয়া এরা মনে মনে করতে লাগলো কি করি, আজকে যাই নবীর চাচা আবু তালেব হলো আল্লাহ নবীর বাবার মতো একজন গার্জেন, আমাদের দায়িত্ব গার্জেনকে একবার জানানো। গার্জেনকে একবার জানানো। গিয়ে বললেন দেখো আবু তালেব, তুমিও তো ঈমান আনোনি আর আমরাও তা আনিনি। এই যে তোমার ভাইপো মোহাম্মদ বলল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দিন প্রচার করছে, আর মানুষ যে পরিমাণে তার কথাবার্তা শুনে নতুন ধর্ম গ্রহণ করছে, একটা দিন কিন্তু আমাদের বাপ দাদার ধর্ম আর আমার নেতৃত্ব বলে আমাদের কিছু থাকবে না। তাহলে তুমি গার্জেন হিসাবে আমরা এসেছি, তোমাকে বলা আমাদের দায়িত্ব। সাবধান করছি তোমাকে, তোমার ভাইপোকে মানা করো। কি চায় তোমার ভাইপো? যদি ধনী হতে চায় টাকা আমরা দেবো, সুন্দরী নারী চায় তার ব্যবস্থা করে দেবো, যদি নেতা হতে চায় নেতৃত্ব আমাদের উপরে দিই, কিন্তু ইমানের কলেমা প্রচার করতে পারবে না। আর যদি আপনি গার্জেন হিসাবে কোন রকম পদক্ষেপ গ্রহণ না করেন, আমরা কিন্তু আমাদের মতো করে ব্যবস্থা নেব, আপনি কিছু বলতে পারবেন না। একটু চাপে পড়ে গেল, সামাজিক একটা চাপ আছে না, সামাজিক চাপে। যেহেতু ওই সমাজের তখনকার সমাজের মধ্যে আবু তালেবের একটা সম্মান ছিল, সম্মানী মানুষ তো, তাদের কথা অনুযায়ী একটু মানসিক চাপে পড়ে গেল। নবী আমার সন্ধ্যা লাগা লাগে সারাদিন দিনের দাওয়াত দিয়ে সন্ধ্যাবেলা ঘরে ফিরলেন। আল্লাহ নবীর চেহারাটা মলিন। এত সুন্দর কথা বলার পরে, আল্লাহর দায়িত্ব প্রচারের পরে মানুষ যে আমার নবীর শত্রুতা করে, মনের মধ্যে একটা চাপা দুঃখ লুকিয়ে রাখতেন। পরে ফিরে আসলেন, চাচা যান আবু তালেব ডাক দিতে লাগলেন, ও বাবা মোহাম্মদ এদিকে এসো বাবা, মক্কার বড় বড় লিডাররা আমার কাছে এসেছিল, তুমি যদি ধনী হতে চাও, তুমি যদি নেতা হতে চাও, তুমি যদি সুন্দরী রানী চাও, রমণী চাও, তার ব্যবস্থা করে দেবে, তুমি কলেমার প্রচার করতে পারবে না, এটা তাদের দাবি। আর যদি এর বিরুদ্ধে তুমি ফের প্রচার করো, হয়তো বা তোমার জন্য আমি মানসিক চাপে পড়ে যাব। এই কথা শুনবার পরে আল্লাহর
নবীর নূরের চোখ থেকে টপ টপ করে পানি টুসা গড়িয়ে যায়। চাচা যান, আব্বা কেমন হয়? আব্বার কোলে উঠবো, আব্বাকে আব্বা বলে ডাকবো। আব্বার আদর আমার নসিবে হয় নাই। আমার দাদু আমাকে বেশি দিন লালন পালনের সুযোগ পায় নাই। আপনি আমাকে দীর্ঘদিন ধরে সন্তানের মতো করে লালন পালন করেছেন। ও চাচা যান, আজকে যদি আপনিও আমার পাশ থেকে সরে যান, আমার কোনো দুঃখ নাই। গোটা বিশ্বের মানুষ যদি আমার বিরোধী হয়ে যায়, আল্লাহ দেওয়া দ্বীনের দায়িত্ব প্রচার থেকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তের জন্য বিরত থাকতে পারবো না। এই কথা বলার পরে চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, চাচা যান, যদি আপনি চলে যান আমার আপত্তি নেই। আমি আজ থেকে মনে করব দুনিয়া আমার আহা বলার মতো আর কেউ নেই। এত বেশি ভালোবাসতেন, ওই চোখের পানিটা দেখে কষ্টটা সহ্য করতে পারেন নাই। বলেছিলেন, বাবা চোখের পানি মুছে নাও, আমার গায়ে এক ফোঁটা রক্ত অবশিষ্ট থাকতে তোমার উপরে আঁচ আসতে দেব না। তুমি যেভাবে দাওয়াত দিচ্ছ ওইভাবে বুক ফুলিয়ে দ্বীনের প্রচার করো। জোরে বলবেন না? এক পর্যায়ে শুধু ভালোবাসা নয়, বিপদের সময় আল্লাহর নবীর পাশে দাঁড়ানো। আমরা অনেক বন্ধু বান্ধবকে আপন মনে করি, বিপদের সময় সবাইকে পাশে পাওয়া যায় না। এমনকি তিনি কলেমা পড়েন নাই, ঈমান আনেন নাই, তথাপিও দিন প্রচারের ক্ষেত্রে কিছুটা হলে সহযোগিতা করেছেন না করেনি? তাহলে ভালোবাসতেন বেশি না কম? আমরা তো নবীকে চোখেই দেখিনি। আমার নবীর একটু সেবা খেদমত করবো সেই নসিব আমাদের হয় নাই। আরেকটা পয়েন্ট বলি একটু সংক্ষেপে, ভালোবাসার মাত্রাটা আরেকটু বোঝা যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী এক পর্যায়ে দিন প্রচার করতে লাগলেন। মক্কার কাফেররা বিভিন্ন রকম কৌশল অবলম্বন করে কোন রকম ভাবে যেমন আল্লাহ নবীকে আটকানো যাচ্ছে না। যতদিন যায় দলে দলে মানুষ ঈমানের কলেমা পড়ে মুসলমান হতে লাগলেন। কি করা যায় ভাবতে লাগলেন। এই একটা রাস্তা তারা সেই সময় আলোচনা করতে লাগলো। এখানে তাদেরকে সিদ্ধান্ত নিতে এরকম একটা পর্যায়ে কেউ পরামর্শ দিল যে ওদের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক বিচ্ছিন্ন করে দাও, কথাবার্তা বন্ধ। ঈমান যারা এনেছেন, কলেমা যারা পড়েছেন, আমার নবীকে যারা নবী বলে মেনেছেন, আল্লাহকে যারা আল্লাহ বলে মেনেছেন, এদের সঙ্গে কথাবার্তা বন্ধ, লেনদেন বন্ধ, কেনা বেচা বন্ধ। সমাজ থেকে এদের সঙ্গে সব সম্পর্ক বিচ্ছিন্ন করে দিল। নবী আমার সাহাবাদের নিয়ে একটু বিপদে পড়ে গেলেন। শিয়াবে আবু তালিব নামক একটি গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন। একদিন দুদিন নয়, এক মাস দুই মাস নয়, এক দু বছর নয়, টানা 3 বছর কাফেররা সব রকম সম্পর্ক ছিন্ন করেছিল। 3টে বছর এত কষ্টের সঙ্গে ওই গুহার মধ্যে আমার নবী আর সাহাবারা অতিবাহিত করেছেন। কিতাবের বর্ণনা এসেছে ওই 3 বছর এত কষ্ট ছিল। নবী আমার সান্ত্বনা দিতেন আর সাহাবারা বলতেন, জান দিয়ে দেবো যত মুসিবত আসুক, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে ছেড়ে যাব না, আমরা আল্লাহকে কোনোদিন ভুলতে পারবো না, আর আল্লাহ রসুলের কাছ থেকে চলে যাব না। এই কঠিন পরীক্ষা দিতে গিয়ে সাহাবারা বলতে লাগলেন, ক্ষুধা জ্বালা নিবারণের জন্য কাফেররা কোনো খাদ্য মালামাল বিক্রি করে না। আমরা গাছের পাতা খেয়ে ক্ষুধা জ্বালা নিবারণ করেছি। পশুর চামড়া, শুকনো চামড়াটাকে পানি দিয়ে সেদ্ধ করে খেয়ে ক্ষুধা জ্বালা নিবারণ করেছি। এই 3 বছর মুসলমানরা একটা গুহার মধ্যে সময় কাটিয়েছে। কাফেররা সব সম্পর্ক ছিন্ন করেছিল। এই কঠিন মুসিবতের সময় আল্লাহ নবীর চাচা আবু তালেব আমার নবীর পাশ থেকে সরে যায় নাই। এই 3 বছর সঙ্গী হয়েছিলেন। তাহলে ভালো বেশি বাঁচতেন না কম বাঁচতেন? আল্লাহ নবী যখন 50 বছরের মতো বয়স, চাচা আবু তালেবের ইন্তেকালের আগ মুহূর্তে তিনি অসুস্থ বোধ করতে লাগলেন, মুমূর্ষু অবস্থা। আল্লাহ নবীকে পেরেশান হয়ে গেলেন, চাচা যান একবার আপনি কলেমা পড়েন, আপনার জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার আমি রাসূলুল্লাহ হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। দুর্ভাগ্য তিনি কলেমা পড়েন নাই।
তাহলে এই 42 বছর বিপদে মুসিবতে কঠিন থেকে কঠিনতর সময় আল্লাহর নবীর পাশে শুধু ছিলেন না, থাকার মতো করেই ছিলেন। কথা ঠিক না বেঠিক? এক বিপদের সময় থাকা, আল্লাহ নবীকে সহযোগিতা করা, আল্লাহ নবীকে সন্তানের মতো করে লালন পালন করা, এই সুসম্পর্ক থাকার পরেও শুধু নবীকে ভালোবেসেছেন। শুধু ভালোবাসাটা ইমানের মাপকাঠি নয়। যেমন ভালো জানের থেকেও বেশি ভালো না বাসলে ইমানদার হওয়া যাবে না, আর শুধু ভালোবেসেও প্রকৃত ইমানদার হওয়া যায় না। কারণ আল্লাহ বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদের আদেশ করেন ওটাকে তোমরা মানো, ওই রকম কথা মতো জীবন যাপন করো। আমার নবী যেটা নিষেধ করেন ওটাকে তোমরা বর্জন করো। অর্থাৎ আমি আপনি শুধু বলবো ভালোবাসি, আর আমাদের আমালে জিন্দেগিতে নবীর সুন্নাত যদি না থাকে, নবীর কথা মতো জীবন তৈরি করতে যদি না পারি, এটাও প্রকৃত সফলতা নয়। আলোচনার পয়েন্ট বুঝতে পারলেন? জাস্ট একটু ভিত তৈরি করে বোঝাতে চেয়েছি। শুধু মুখে বলবো ভালোবাসি, বছরে একবার নবী দিবস দেবো, কাল থেকে 5 ওয়াক্ত নামাজ কখন হবে আমার কোনো খবর থাকবে না। বছরে একবার নবী দিবস দেব, ওই সন্ধ্যাবেলা গিয়ে গাঁজার আসরে বসে গাঁজা টানবো। নবী দিবস দেব, লাইটিং করব, প্যান্ডেল করব, আবার ওই লটারের দোকানের পাশে ঘুরঘুর করব। নবী দিবস দেব, সুদ আর হারাম আর হালালের বাদ বিচার থাকবে না। মুখে বলবো নবীকে তো ভালোবাসি। শুধু ভালোবাসাটা প্রকৃত সফলতা নয়। অবশ্যই ভালোবাসেন, আপনাকে খারাপ বলছি না, এই ভালোবাসাটা থেকে সরে যাবেন না। যেমন ভালোবেসেছেন, ভালোবেসে আল্লাহর নবীর সুন্নাতগুলো আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করতে হবে। কথা ঠিক না বেঠিক? নবীর চাচা এত ভালোবেসেও আমার নবীর কথা অনুযায়ী জীবনটাকে সাজাতে পারেনি। আল্লাহর আদেশ নিষেধগুলো, ইমানের শর্ত শারায়াতগুলো তিনি গ্রহণ করতে পারেন নাই বলে ভালোবেসেও তিনি সফলতা অর্জন করতে পারেননি। একদিকে শুধু ভালোবাসলেই হবে না, আর ভালো না বাসলেও হবে না, ভালোবাসতে হবে। এর সাথে শর্ত হলো আমার নবী সুন্নাতটুকু আমাদের জিন্দেগিতে দরকার। কথা ঠিক না বেঠিক? অনেক বাবাজিরা ভাইরা আছেন, কথাগুলো হয়তো কারোর টক লাগবে। বিশ্বাস করুন, আমি এখানে এসেছি কাউকে আঘাত দেবো উদ্দেশ্য নয়। এখানে এসেছি কাউকে ছোট বড় বলে, অশালীন বাক্য ব্যবহার করে, খুব কড়া ভাষা আক্রমণ করে কি হবে? এতে ইসলামের সৌন্দর্য নষ্ট হবে। আমি তো আপনার ভালো করার মালিক নয়। আপনি যদি নিজের থেকে পরিবর্তন না হন, আমার তো পরিবর্তন করে দেওয়ারও ক্ষমতা নেই। আপনাকে আমি সম্মান করে আমার যতটুকু দায়িত্ব, আমার যতটুকু করণীয়, ভালোবেসে দিন শরিয়াতটা পৌঁছে দিতে পারি, আপনাকে উদ্বুদ্ধ করতে পারি, উৎসাহিত করতে পারি, দৃষ্টান্ত দিয়ে আপনাকে দিনের প্রতি যাতে আপনার মন ঝুঁকে আসে, আপনি দিনের প্রতি আকৃষ্ট হন, সেই রকম কিছু কথাবার্তা কোরআন হাদিসের আলোকে পৌঁছে দিতে বসেছে। এটা আমার নৈতিক দায়িত্ব। কথা ঠিক না ঠিক? অনেক বাবাজি ভাই আছেন, বয়স হয়ে গেছে, এখনো দাঁড়িয়ে রাখেন না। কেন? কিসের জন্য রাখছেন না? নবীকে ভালোবেসে এইটুকু ছেড়ে দিলে আপনার কি ক্ষতি হবে? কি ক্ষতি হবে আপনার? ভালোবেসে এটাকে ছাড়তে হবে। কথা ঠিক না বেঠিক? অনেক মানুষ আছেন, এখন বয়স হয়ে গেছে, নামাজ কেন পড়েন না? একটা সময় অভাব ছিল, পরিশ্রম করেছেন, এখন আলহামদুলিল্লাহ ছেলেগুলো বড় হয়েছে, রোজগার করে, আব্বাকে বলে আব্বা আর খাটাখাটনি করতে হবে না, এবার আপনি অবসরে। ছেলে বলে নাতি পোতা দেন, একটু ঘুরে আনন্দ করে ঘুরে বেড়ায়। কারণ আপনি তো এখন অবসরে। আপনি কেন ওই আজানের সময় ঘুরঘুর করে চায়ের দোকানে সময় দেন? মসজিদ পর্যন্ত আসতে কেন পারেন না? মুখে বলুন নবীকে ভালোবাসি, নাজাত হয়ে যাবে, এটা নয়। নবীকে ভালোবাসতে হবে। আর নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যেমন আল্লাহ বলেছেন মুমিনদের কাছে আমার রাসূল তাদের নিজেদের থেকেও ঘনিষ্ঠ। নবীকে যেমন জান প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, ঠিক নবীর সুন্নাত তার কথা মতো জীবন সাজাতে হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি একটা কথা বলেছি কি, 1 নম্বর হলো ভালোবাসা, 2 নম্বর হলো নবীর সুন্নাত তরিকা জীবনটাকে ইসলামের আলোয় আলোকিত করা, 3 নম্বর হলো নবীকে সম্মান করা। এইখানে কিছু জটিলতা আছে। বেশ, এই সূত্র ধরে আমি ধাপে ধাপে আগে বাড়বো। কিছু আমাদের জীবনের ঘাটতি পূরণের সবক আসবে, এবং আমাদের কিছু আকীদা এবং আমাদের বর্তমান সময় চলমান কিছু বিতর্ক আর কিছু কনফিউজ, সেটা আমাদের কাছে একটু পরিষ্কার করে দেওয়া দরকার আছে না নেই? বিশেষ কিছু সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ বিষয় যখন মানুষের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়, এটা ইমানের ক্ষেত্রে অনেক সময় ইমান ধ্বংস হয়ে যাওয়া, ইমানের উপরে আঘাত আসার অনেক রকম সম্ভাবনা থাকে কি থাকে না? আমার নবীকে নিয়ে বিশেষ কিছু বিতর্ক সমাজে আছে, আমার নবীকে নিয়ে কিছু চরমপন্থীর অধিক পরিমাণ বাড়াবাড়িও আছে, আবার আমার নবীকে নিয়ে কিছু মানুষের গোঁড়ামিও আছে। কথা ঠিক না বেঠিক? এই জন্য সূক্ষ্ম একটা সমাধান দরকার। আমাদের জীবনে বর্তমান সমাজে সমস্যাগুলো সমাধানের দরকার আছে না নেই? আসুন একটা সম্মানের কথা একটু উদাহরণ দেই। মনে করুন আপনাদের এখানে একটা ট্রেন লাইন বা বাস স্ট্যান্ড আছে না? বাস স্ট্যান্ড আছে। এখন এই রামজীবনপুর পশ্চিম মেদিনীপুরে বাস স্ট্যান্ডে একজন মানুষ ভ্যান চালিয়ে খায়, তো কি হয়েছে? আমাদের সমাজের একটা নেগেটিভ চিন্তা মানুষের মধ্যে আছে, যত বড় ধনী তার সম্মান তত বেশি, পয়সা এখন বাবু।
ও লোকটা যদি এসি রুমে বসে ঘুষ খায়, একেবারে নিখুঁত আর সলিড হারাম করা হয়, তাকে বলবে স্যার একটা গরিব মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, হারাম হালাল মেনে চলে, তার অন্তরে আল্লাহর ভয় আছে, নবীর মহব্বত আছে, লোকটা দিনদার পরেজগার, ওই লোকটা গরিব বলে ওকে সম্মান করতে পারে না। একটা চুটে মোস্তান সেখানে গিয়ে ধাক্কা মারে, এই বুড়ো ভ্যান সারা, আদব নেই। কথা ঠিক না বেঠিক? অতএব সম্মানিত ভাইরা, আপনি কত টাকার মালিক, আপনার কত ডিগ্রি, ওটা সফলতা নয়। যদি বলেন আমার টাকা, যদি বলেন আমার সম্পদ আপনার সফলতা, আমি আপনাকে চোখে আঙুল দিয়ে বলে দেখিয়ে দিতে পারি আপনার টাকা আর আপনার সম্মানটা সফলতা নয়। বলুন, কারুনের সম্পদ কম ছিল, সাদ্দাতের সম্পদ কম ছিল, ফেরাউনের সম্পদ কম ছিল, নমরুদের সম্পদ কি কম ছিল? তার সম্পদও ছিল, তারপরও যারা তদানীন্তন সময় রাজাকে এক ক্ষেত্রে তারা সম্মান করত, করতো কি করতো না? শুধুমাত্র তাদের অঢেল সম্পদ, যাদের সম্পদের অধিক পরিমাণে সম্পদ লাভ করার পরেও, সম্মান লাভ করার পরেও, সমাজের নেতা সাজার পরেও, তারা সেই জামানায় তাদের জন্য আল্লাহ যে নবীকে পাঠিয়েছিলেন, সেই নবীর কথা মতো জীবনটাকে না সাজানোর কারণে, সেই নবীকে নবী বলে না মানার কারণে, তাদের জিন্দেগির সঙ্গে নবীর সঙ্গে সম্পর্ক তৈরি না হওয়ার কারণে, তারা টাকা সম্পদ আর ডিগ্রি নিয়ে নেতা হয়ে, রাজা হয়েও তারা প্রকৃত সফলতায় পৌঁছাতে পারিনি। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমরা মাঝে মাঝে মনে করি কিছু মানুষের নেগেটিভ চিন্তা এখন হয়ে গেছে। মনে করে একটা মানুষ লেখাপড়া শিখে চাকরি পেয়েছে, লোকটা সফল। মনে করে একটা মানুষ অনেকদিন পর চেষ্টা করে করে একটা মন্ত্রীর পদ পেয়েছে, লোকটা সফল। মনে করে একটা মানুষ ব্যবসা করতে করতে একটা ভালো বড় ব্যবসায়ী হয়েছে, লোকটা একটা মার্কেটের ধারে একটা ভালো জায়গা কিনে ভীষণ বড় একটা প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলেছে, মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম, লোকটা সফল। একটা ছেলেকে 4 তলা বাড়ি করে দিয়ে মনে করে আমার ছেলের এটাই সফলতা। একটা ছেলেকে আমরা মার্কেটের কাছে 4টে দোকান করে দিয়ে মনে করি এটাই সফলতা। বিশ্বাস করুন, অর্থ রোজগারে কোনো বাধা নেই। আল্লাহ দুনিয়ায় মানুষকে কাউকে গরিব করে রেখে পরীক্ষা করেছেন, কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অর্থের বিরোধী ছিলেন না, যেহেতু তিনি বিশ্বের মানুষের জন্য রহমত শুধু নয়, আল্লাহ সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ হয়ে এসেছিলেন। সূরা আম্বিয়া 17 নম্বর পারা, একেবারে সূরা আল আম্বিয়া শেষের দিকে পাবেন 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে আল্লাহ পাক বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার হাবিবকে বিশ্ববাসীর জন্য, তামাম সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করে প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমি আপনি সেই নবীর উম্মত। কথা ঠিক না বেঠিক? সেই নবীর সঙ্গে আমাদের সম্পর্কের গভীরতা তৈরি করতে হবে, সেই নবীর আদর্শে আদর্শিত হতে হবে। সেই নবী যদি চাইতেন, আল্লাহ জানাকে দোজাহানের বাদশাহী দিয়েছেন, সেই নবী পৃথিবীর সবথেকে সেরা ধনী হতে পারতেন না? কিন্তু তিনি গরিবী জীবনটা বেছে নিয়েছিলেন। কখনো ঘরে আসতেন, এসে আম্মা জানকে সালাম দিতেন, আয়েশা ক্ষুধার্ত, ঘরে কি খাবার কিছু আছে? আম্মা জানের চোখ ছলছল করতো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে দেওয়ার মতো আমার ঘরে তেমন কোনো খাদ্য নেই। আল্লাহর নবী ঘুরিয়ে বলতেন, আয়েশা আমার সংসারে একটু কষ্ট বেশি, তুমি কি কষ্ট পাও? আম্মা জান জবাব দিতেন, হুজুর আমি খুশনসিব, দুনিয়ার মেয়ের একটা পুরুষকে, সাধারণ পুরুষকে স্বামী হিসাবে পেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আমি আয়েশাকে তার প্রিয় হাবিব, প্রিয় দোস্ত, বিশ্ব নবীর স্ত্রী হওয়ার মতো সুযোগ দান করেছেন। আপনার সাংসারিক জীবন আবদ্ধ হয়ে আমি কাছ থেকে দেখেছি, আমি এত বড় সৌভাগ্যবান, আপনি আল্লাহ রসুল, আপনি উম্মাতের জন্য 24টা ঘন্টা আপনি এত পরিশ্রম করেন, আপনি দুনিয়ার সর্বস্ব বিলীন করে দিচ্ছেন আপনার উম্মাতের জন্য। আমি কি আপনার স্ত্রী হয়ে এই দুঃখের ভাগ কিছুটা নেব না? আল্লাহর নবী ক্ষণেকের জন্য বলতেন, আয়েশা আমি যদি আল্লাহর কাছে বলতাম আমার আল্লাহ আমাকে এত বেশি ভালোবাসে, আমার আল্লাহ আমার জন্য শুধু মুখ থেকে বললেই উহুদ পাহাড়টা সোনায় পরিণত করে দিত। জোরে বলবেন না? আমি সম্পদ বেছে নেইনি। তার মনে সম্পদ বিরোধী ছিলেন না। একটা জামাইকে দেখবেন, শেরে খোদা হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহু, তিনি যেমন গরিব ছিলেন, আর একটা জামাইয়ের দিকে দেখবেন আজও 2024 সালে যার নামে ব্যাংক অ্যাকাউন্ট সৌদি আরবে জারি আছে, হযরত জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী জানতেন একদিকে যেমন গরিব মানুষ আছে, অপরদিকে আমার উম্মতের ভিতরে পয়সারও দরকার আছে। তাই যদি ধনীদের প্রতি ঘৃণা থাকতো, উসমান হুজুরকে তো সম্পদ দেখে উসমান হুজুরের সঙ্গে তাহলে মেয়েকে বিবাহ দিতেন না। কথা ঠিক না বেঠিক? পূর্বরান্ত বুঝেছেন। একটা সময় একটা গরিব মানুষ আমার নবীর কাছে আসলেন, হুজুর আমি লোকের কাছে হাত পেতে চাইতে অভ্যস্ত না। অনেক মানুষ দেখবেন কিছু হলে হাত পাতে, অনেক মানুষ আত্মমর্যাদাটুকু বোঝে, যখন তখন মানুষের কাছে হাত পাতা পছন্দ করেন। একটা মানুষের কাছে বড় আশা করে চাইবো, সে যদি ফিরিয়ে দেয় মনে কষ্ট লাগবে না? সম্মানের একটা ক্ষতি চাইলাম, দিল না, মনে মনে করলো কার কাছে যাব, সবাই আমাকে ফিরিয়ে দেবে, দয়ার নবী আমাকে খালি হাতে ফেরাবেন না, এই ভরসাটুকু তার ছিল। এসে বললেন, হুজুর যাও, যে কোনো মানুষের কাছে হাত পাততে আমার লজ্জা বোধ হয়, আপনার কাছে বড় আশা নিয়ে এসেছি, বিশ্বাস আমার মদিনা সব মানুষ বাড়ি বাড়ি গেলে ফিরিয়ে দিতে পারে, আপনি আমায় ফেরাবেন না, কিছু আমাকে সাহায্য করেন।
আল্লাহর নবীর মনটা একটু খারাপ হয়ে গেল। এমন একটা সময় লোকটা আমার কাছে সাহায্য চাইছে, আমার কাছে দেওয়ার মতো কিছু থাকলে ওটা আমি দিয়েই দিতাম। ক্ষণিকের জন্য মনে পড়ে গেল আমার কাছে নেই, আমার জামাইয়ের কাছে আছে। সঙ্গে সঙ্গে বল, যান আমার জামাইকে গিয়ে বলবেন আল্লাহর নবী পাঠিয়েছেন, কিছু দিতে বলেছেন। জোরে বলুন। অতএব আমার কাছে নেই, আমার একটা ভাইয়ের কাছে আছে। একটা মানুষের পয়সা থাকলে তার যাকাতের টাকায় একটা এতিম বাচ্চার বিবাহ দিতে অসুবিধা হবে না। গ্রামে 4টে ব্যবসায়ী চাকরিজীবী আর ধনী থাকলে একটা এতিম বাচ্চার লেখাপড়া শেখাতে অসুবিধা হবে না। গ্রামে একটা মসজিদ হলে মসজিদটাকে সুন্দর করে নামাজের জন্য উপযুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন করার ক্ষেত্রে, একটা ইমাম রাখার ক্ষেত্রে যে মানুষটা 200 টাকা দিতে পারবে না, তার বাড়ির পাশের মানুষটা 2000 দিতে পারবে। উম্মতের ভিতরে টাকারও দরকার আছে। তবে কেউ যদি ধনী হয়, চাকরিজীবী হয়, সম্পদশালী হয়, তাদেরকে আক্রমণ করা, তাদেরকে আঘাত করা, তাকে ছোট করা আমার যাত্রা উদ্দেশ্য নয়। বোঝাতে চাইছি হালাল রুজি উপার্জন করুন, সুদের মাল নিয়ে নয়, ঘুষের মাল নিয়ে নয়, আত্মসাৎ করে নয়, কারুর জায়গা দখল করে নয়। অতএব আপনি হালাল রুজি উপার্জন করুন, হালাল পন্থায় ধনী হন, এতে আপত্তি নেই। কথা ঠিক না বেঠিক? বরং সম্পদটাও আল্লাহর কাছে পরীক্ষার। কেউ গরিব হয়ে সবর করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে, কেউ ধনী হয়ে তার অর্থ থেকে আল্লাহর আদেশ মেনে গরিবকে সহযোগিতা করে মানুষের মুখে হাসি ফুটিয়ে ইসলামের জন্য ব্যয় করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু মনে রাখবেন, শুধুই যদি অর্থ, সম্পদ, জায়গা, জমি, চাকরি, নেতা, পদ এটাই যদি আমরা সফলতা মনে করি, আর আমাদের আমালে জিন্দেগিতে যদি আল্লাহর কোরআনের আদেশ আর নিষেধ না থাকে, নবী রেখে যাওয়া সুন্নাত তরিকা না থাকে, আমাদের জীবনে যদি সুন্নাতের সঙ্গে সম্পর্ক না হয়, ওটাও সফলতা নয়। বড় বড় নেতাগুলো নামাজ কবে পড়েছিল মনেই নেই। কে কথা মনে বুঝতে পারছেন না? কিছু কিছু চাকরিজীবী আছে মনে করে আমার ভীষণ ব্যাপার, মানুষ সম্মান করে, স্যার করে, ও মনে করে নামাজ পড়ার দরকার নেই, ওই শুক্রবারটা মাঝে মাঝে যায়, ও মনে করে আমি ভীষণ সফল। কিছু কিছু মানুষ ব্যবসা নিয়ে এতই মেতে আছে, নামাজ পড়ার সময় নেই, জুমার দিনও যায় না, ও মনে করে মানুষ আমার টাকা আছে, একটা গ্রামে জলসা হলে 10,000 দান করে দিয়ে হাওয়া খেয়ে নিই, আমি ভীষণ সফল। বিশ্বাস করুন, আমাদের জিন্দেগিতে নবীর সুন্নাত আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এটা হলো বড় কথা। কথা ঠিক না বেঠিক? ডাক করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? এই কথাগুলো আবার এক কথায় বললে অনেকে বুঝবেন না, নেগেটিভ নেবেন। কেউ বলবে হুজুরদের আবার কি হিংসা হয় নাকি? অবশ্যই আমি নিজেও যাকাত দেই, আমি নিজেও যাকাত দেই। অর্থের প্রতি ঘৃণা নয়, অর্থ হালাল পন্থে উপার্জন করুন, হালাল পথে ব্যয় করুন। এটাও অর্থের মাধ্যম থেকে আল্লাহকে খুশি করা যায়। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক সম্মানিত ভাইরা, আলোচনার মূল লাইনে ফিরে আসি। সময় তো এমনি অতিবাহিত হতেই থাকে। যে কথা বলছিলাম, তাহলে শুধু সম্পদ, দুনিয়ার পদ আর ডিগ্রিটা সফলতা নয়, ইসলাম আমলে জিন্দেগিতে আনতে হবে। এটা হলো মূল কথাটা, যেন ভুলে না যাই। এখানে বলছিলাম আলোচনার বিষয়বস্তু ছিল নবীকে সম্মান করা, নবীকে ভালোবাসা, আর নবীর কথা মতো সুন্নাত তরিকা জীবনটাকে সাজানো। এই 3টে পয়েন্ট তো। তাহলে কথা মতো সাজাতে হবে এবং নবীকে অধিক পরিমাণে ভালোবাসতে হবে। আসুন সম্মান করার কথা, এটাই ব্যাখ্যা দেই। এই সূক্ষ্ম ব্যাখ্যাটা একটু তাৎপর্যপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। একটু বোঝার চেষ্টা করবেন। একটু একবার তাকবীর দান তো, নারী তাকবীর। খিদে লেগেছে নাকি? এত সন্ধ্যাবেলায় ঘুম ঘুম ভাব হওয়ার তো কথা নয়। হ্যাঁ, এই সময়টা একটু জাজবাওয়ালা আওয়াজ হবে, ইমানি আওয়াজ হবে। খুব জোরেও দরকার নেই, অন্তত আওয়াজের জোরের প্রতি গুরুত্ব না দিয়ে ভক্তির প্রতি গুরুত্ব দেন। ভক্তি ভরেও ডাকলে সেটা ভালো, যে খুব চেঁচিয়ে গলা ফাটাতে হবে এমন নয়। একটু ভক্তি ভরে সবাই যদি একটু আল্লাহকে ডাকি, সেটা একটা আলাদা সৌন্দর্য হবে। একটু প্রাণ ভরে আওয়াজ দেন না, নারী তাকবীর। আর একটু আওয়াজ দেন, নারী তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কালাপাট গ্রামবাসী বৃন্দ, এ মাহফিলের কমিটির সাহেবানগণ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আলোচনা বুঝতে পারছেন তো? অসুবিধা হচ্ছে নাকি? আসুন একটা উদাহরণ দেই। আমি যে কথা বলছিলাম, ছেড়ে গিয়েছিলাম, ভ্যান চালকের কথা বলছিলাম না? ভ্যান চালকের কথা বলতে গিয়ে প্রসঙ্গের সাথে একটা লাইনে চলে গেলাম। যাই হোক, একটা মানুষ যদি সে ইসলাম মাননেওয়ালা হয়, আর সে মানুষটা যদি নবীর ভালোবাসার উম্মত হয়, তার জীবনে যদি নবীর সুন্নাত থাকে, এসি রুমে বসে ঘুষ খাওয়া মানুষের থেকে ভ্যান চালকের মূল্য কবর আর হাসরে আল্লাহর দরবারে অনেক বেশি। কিন্তু কখনো কখনো দেখা যায় চাচাজি ভ্যান চালক আর ভাইপোটা উচ্চপদস্থ চাকরিজীবী, আছে না নেই? একসময় ছেলেরা এসে বাবাকে আর সেই রকম গ্রাহ্য করেন, অবহেলার পাত্র করে দিয়েছে। একটা সময় দেখলো ছেলেদের কাছে হাত পাতার থেকে, ছেলেরাই যখন আমাকে ভালো চোখে দেখে না, দুঃখে মনে করলো আমি রুজি রুটি যতদিন পারবো নিজের রোজগার নিজে করেই খাবো, ধ্যান চালানোটা বেছে নিয়েছে। এখন এর আপন ভাইপো, রক্তের সম্পর্ক। এই ভাইপোটা উচ্চপদস্থ চাকরিজীবী, চাকরি সূত্রে অন্য কোনো রাজ্যে থাকে। এখন কয়েক মাস পরে বাড়ি ফিরছে, বাড়ি ফেরার পরে রামজীবনপুর স্ট্যান্ডে নেমেছে, উদাহরণস্বরূপ বলছি। নামার পরে দুপুরবেলা দেখছে যে আমার চাচাজি ছাড়া স্ট্যান্ডে আর কেউ নেই।
এবং উনি যে বাড়ি ফিরছেন ওনার সঙ্গে তানাল লেভেলের একটা ওখানকার পরিচিত বন্ধুকে সাথে নিয়ে আসছেন ওনার বাড়িতে। ওখানে সবসময় এক জায়গায় থাকে। এখন মনে করছেন যদি অন্য কোনো ভ্যান থাকতো, যেহেতু আমার সঙ্গে একটা বন্ধু আছে, এই চাচার ভ্যানে না উঠে অন্য কোনো ভ্যানে উঠতাম। এখন আবার দেখছে যদি বন্ধুটাকে হাঁটিয়েও নিয়ে যাই একটা খারাপ জায়গায় যাবে, তো বাধ্য হয়ে চাচাজির ভ্যানে উঠলো। মুরব্বীদের যেভাবে একটা রক্তের সম্পর্ক, একটা টান, ভাইপোকে সন্তানের মতো করে আদর করে কথা বলে, কচি ভালো আছো, কতদিন পরে বাড়ি আসছো, কেমন আছো, সব ঠিকঠাক চলছে কিনা, এই কথাবার্তার ধাঁচ ভঙ্গি শুনে বুঝতে পারছে যে লোকটা সঙ্গে গভীর সম্পর্ক। ওই আত্মীয় যে কুটুম করেছে ওর সঙ্গে বন্ধু, ও জিজ্ঞাসা করছে ভাই লোকটা কি। এখন একটু আত্মমর্যাদায় পড়ে গেছে, আমার চাচার গায়ে একটা জামা আছে খুব দামি না, আমার চাচাজির যা চুলের যা কাটিং আর যা চেহারার যা বর্তমান ফেস, এক্ষুনি খুব একটা ঝকঝকেও লাগছে না। আর আমি এত উচ্চ পদস্থ চাকরিজীবী, আমি যদি ঘুরিয়ে বলি এটা আমার আপন চাচা, তাহলে একটা মান সম্মানের ব্যাপার। ঘুরিয়ে বললো ভাই এটা আমাদের গ্রামের লোক। চেষ্টা করে চাচাকে এড়িয়ে যাবার, চাচা কথাটা শুনতে পেয়েছে। দুপুরবেলা চাচাজি কিছুই না বলে বাড়ি নামিয়ে দিল। সন্ধ্যাবেলা চাচার গলা জড়িয়ে ধরো, চাচাজি আমি আপনাকে ভালোবাসি। চাচা কি বুঝবে? কি বুঝবে? তুমি যে কতটা ভালোবাসো সেটা দুপুরবেলা আমাকে পরিচয় দিয়ে দিও, চার দিতে হবে না, থাক। বুঝবে কি বুঝবে না? একটা মানুষকে যদি সত্যিকারের মন থেকে শ্রদ্ধা করা না যায়, ওই মানুষটা প্রকৃত তার ভালোবাসার দাবি করে সফল হতে পারে না। আর ভালোবাসি বললে ওটা ভালোবাসার অন্তর্ভুক্ত হবেও না। এখানে আমাদের নবীর সম্মান করার ক্ষেত্রে না কিছু চরমপন্থী আছে, অতিরিক্ত বাড়াবাড়ি। সম্মান করার ক্ষেত্রে কিছু মানুষ আছে না, এরা মিলাতে আমার নবীকে সাধারণ মানুষের সঙ্গে মিলিয়ে দিচ্ছে। কথা ঠিক না বেটি? এই নবী দিবস করছি, বাড়ি গিয়ে ফেসবুক খুলবেন নবী দিবস বেদাত। কথা মনে বোঝা যায়নি। কারণ নবী দিবস কিসের জন্য, কি বেদাত? বেদাতটা কি এইটাই তোমার বুঝে আসে না। বলে বেদাত, নবী এসেছেন, এটাকে আনন্দের নয়? আমরা তো নবীর জন্মদিন পালন করছি না, এটা কি জন্মদিন হচ্ছে? যারা ভিন্ন ধর্মাবলম্বীদের কালচার কেক কেটে তারা জন্মদিন পালন করে, ওই বিশ্বাসে আমরা বিশ্বাসী না। আমরা ইসলাম ধর্মাবলম্বী, আমাদের জীবনের গাইডলাইন ইসলামের মধ্যে পরিপূর্ণ আছে না নেই? আছে না? অতএব আমরা একটা মিলাদ মাহফিল দিচ্ছি। কেউ বলে সিরাতুন নবীর জলসা, কেউ বলে মিলাদুন নবীর জলসা, কেউ বলে নবী দিবস। অতএব এই কথাগুলো মানুষ বললেও এখানে হয়টা কি? গান বাজনা হয় না, হারাম কথাবার্তা হয় না, এখানে নবীর সিরাত আলোচনা হয়। এখানে তো বেদাতের কোনো প্রশ্নই আসতে পারে না। তাহলে নবী এসেছেন, নবীর আগমন, নবীর মিলাদ। মিলাদ মৌলুদ শব্দ থেকে এসেছে। আল্লাহ নবীর তশরিফ আনা, আল্লাহ নবীর দুনিয়ায় আগমন, জন্ম বৃত্তান্তের আলোচনাকে মৌলুদ বা মিলাদ বলা হয়। কথা বোঝা যাচ্ছে? মিলাদুন নবীর জলসা। তাহলে নবীর আগমনটা কি খুশি হবে না? আমি একটু সাধারণ যুক্তি দিয়ে আপনাদের একটু বলি। আচ্ছা বলুন, একটা লোকের পরপর 4টে মেয়ে হলো, কটা মেয়ে? আশা থাকে আমার এত সম্পদ, আল্লাহ যদি একটা ছেলে দিত, আল্লাহ যদি একটা ছেলে দিত। এখন 4টে মেয়ের পরে আল্লাহর কাছে কান্নাকাটি করে খুব দোয়া চেয়েছে, আর আল্লাহ একটা ছেলে দিলেন ফুটফুটে। এখন ছেলেটা হলো, ওই 4টে মেয়ের পরে কান্নাকাটি করবে না আনন্দ হবে? খুশি হবে না কান্নাকাটি করবে? কেন হাসাহাসি করবে? কেন খুশি হবে? ওখানে ফতোয়া ঠুকতে হবে, ওটা বেদাত। আল্লাহ দিয়েছে হয়েছে, ওটা হাসাহাসি কোনো আনন্দ নেই, চুপচাপ মেরে কান্নাকাটি করো, হাসা যাবে না। 4টে ছেলের মেয়ের পর একটা ছেলে হলে খুশি হয় কি হয় না? কি গো, 4টে মেয়ের পর একটা ছেলে হলো, এখানে খুশি হলে বেদাত হয় না? নবী দুনিয়া এসেছেন এইটুকু আলোচনা করলে বেদাত হয়ে যায়? ছেলেকে বিবাহ দিয়ে বৌমা ঘরে আনছেন, বৌমাটা তার পরিবারের মায়া ছেড়ে আস্তে আস্তে খুব কান্নাকাটি করছে। এখন একটু কান্নার মাত্রাটা কমে গেছে, এখন সব মোবাইলের যুগ তো, বিয়ের কবুল বলার আগের থেকে সব সেটিং হয়ে যাচ্ছে। কথা কি বুঝতে পারছেন? যাই হোক, কান্নার আগের দিনে কান্নাটা একটু বেশি হতো। আজও কিছু ভালো পরিবারের মেয়েরা আছে, কান্নার একটা থাকে। এখন মেয়েটা সবাইকে ছেড়ে আসছে, কাঁদছে, আর ছেলেকে বিবাহ দিয়ে বৌমাকে ঘরে আনার সময় ওর পরিবারের লোক কান্নাকাটি করে না হাসে? আনন্দ হয় না? একটু বলেন, আনন্দ হয় না? কি মনে হয় পরিবেশকে আনন্দ না? ওখানে আনন্দ হওয়া যাবে না, ফতোয়া দিয়ে ওটা বেদাত। ফতোয়া আর খুঁজে পায় না, নবী এসেছেন এটা বেদাত, নবীর আলোচনা করা যাবে না। এটা একটা চরম বেয়াদবি, এটা একটা চরম হিংসত্ব মনোভাব। কি মনোভাব? তুমি ওই দল করো আর আমি এই দল করি, আমার সঙ্গে তোমার একটা বিরোধী থাকবে। এই বিরোধীর একটা হেডলাইন তৈরি করা। সবে বরাত আসলে একটা বিরোধী, বোঝা যায়নি? রোজা আসলে আর একটা বিরোধী, তারাবির নামাজে আর একটা বিরোধী। নবী দিবস আসলে তোমরা নবীর আলোচনা করে মানুষকে উদ্বুদ্ধ করছো, ওখানে ঠুকে দেবো, ওটা বেদাত। আল্লাহর জন্য আমরা কাজ করাটাই ভুলে যাচ্ছি। আমাদের ভিতরে হিংসুক একটা মনোভাব এসেছে। কথা ঠিক না ঠিক? যে দল ভালো লাগে ওটা করুন, নবীকে ভালোবাসুন, নবীর সুন্নাত আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করুন, এটাই হলো মূল কথা। হিংসায় পড়ে গেছে। এ ছেলেটা সূরা ফাতিহা জানতো না, দাঁড়িয়ে পেশাব করতো, দুদিন মোবাইল ঘেটে 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 একটা হুজুরের ভক্ত হয়ে গেছে। ও বলছে এটা বেদাত।
একটা হুজুর সহি কথা বলছে, কোরআনের আলোচনা করছে, নবীর আলোচনা করছে, এই হুজুরটা এই দল করে না বলে ওর পিছনে গিয়ে বলছে এটা ভণ্ড। ওটা যে বেদাত করছে বলতে গিয়ে, তোমার দলের সঙ্গে ভজিনী বলে তুমি একটা নবীর ওয়ারিসকে ভণ্ড বললে কোন লজ্জায়, ওটা কি হবে? তাহলে আমরা নিজেদের ভিতরে একটা হিংসার মধ্যে ডুবে যাই। এই সমস্ত খারাপি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, একে অপরকে ভালোবাসতে হবে, মুসলমান হিসেবে একে অপরের সহযোগিতা, শ্রদ্ধা, ভালোবাসা, দোয়া করতে হবে। কথা ঠিক না বেঠিক? কথা কি বুঝতে পারছেন? ডাক করছেন নাকি? চলুন তাহলে যে কথা বলছিলাম, নবীর আগমনটা আমাদের জন্য আনন্দের নয়? আনন্দ নয়? অন্ধকারে মানুষ ডুবেছিল, বাপ বেটে একটা মহিলার সঙ্গে জেনা করত, জ্যান্ত মেয়েকে জীবিত অবস্থায় দাফন করে দিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়া থেকে আসমানে উঠিয়ে নেওয়ার পরে প্রায় 500 বছর প্লাস কোনো নবী রাসূল আসেনি। অন্ধকারে ডুবে থাকা মানুষের মাঝে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ শুবে সাদেকের সময় সোমবার দিনে আল্লাহর হাবিবকে পাঠালেন। আমার নবী দুনিয়ার আগমনে গোটা বিশ্বের সৃষ্টি জগৎ আল্লাহর কাছে খুশি হয়েছিল, একমাত্র ইবলিস শয়তান খুশি হয়নি। আল্লাহর নবীর আগমনটা বিশ্বের মানুষের কাছে এটা সবথেকে বড় রহমত। আল্লাহ কোরআন শরীফে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। কুল, আমার হাবিব আপনি বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি, যখন আমি আল্লাহর রহমত আর ফজল তোমরা পাবে, ফাবিযালিকা, ওই সময়, ফালইফরাহু, তোমরা খুশি হবে। আল্লাহ যদি নিয়ামত দেয়, আল্লাহ যদি রহমত দেয়, আল্লাহর কোন ফজল বা করুণা আমাদের প্রতি হয়, এখানে খুশি হতে হয় না? শুকরিয়া আদায় করতে হয় না? তাহলে নবীর আগমনটা আমাদের কাছে আমাদের জীবনের সবথেকে শ্রেষ্ঠ রহমত। অতএব আল্লাহর পাঠানো রহমতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ রহমত হলো আমার নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর আগমনে দুনিয়ার কোন ঈমানদার অখুশি হতে পারে না। নবীর আগমনটা ঈমানদারের কাছে দুঃখের আর বেদাত হতে পারে না। নবীর আগমনটা যিনি ঈমানদার, নবীর আশিক হবে, তার কাছে অবশ্যই আনন্দের হবেই হবে। কথা ঠিক না বেটি? কোন যুক্তি শরিয়াতের দলিল দিয়েও এখানে বেদাত প্রমাণ করা যায় না। এখন তো দলিল লাগে না, মুখস্থবিদ্যে বলে দেয়। এখন তো মাদ্রাসায় পড়ে ফতোয়া দিতে হয় না, মোবাইল ঘেটেই ফতোয়া দেওয়া যায়। এই জন্য আমাদের ভোগান্তিটা একটু বেশি হচ্ছে। কথা ঠিক না বেঠিক? ডাক করছেন নাকি? কাউকে আক্রমণ করছি বলে মনে হয়, কাউকে খারাপ বলে ছোট করে আমার লাভ হবে না, তো ওই বলতে বলতে সাধারণ মানুষের সঙ্গে মিলিয়ে দিলে ওই চাচা ভাইবোর মতো হালাত হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? চলুন আমি আরেকটু আগে বাড়ি, আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজকে আমাদের সমাজে কিছু মানুষ আছে, এরা ফিতনা করে অভ্যস্ত, সাধারণ মানুষকে বিতর্কের মধ্যে ডুবিয়ে দেয়, সাধারণ মানুষ কনফিউজ হয়ে যায়, সাধারণ মানুষ ধোঁয়াশার মধ্যে পড়ে যায়। কার কথাটা ঠিক আর কার কথাটা ভুল, কোনটা মানবো আর কোনটা মানবো না, বিপদে পড়ছে কি পড়ে না। মনে রাখবেন, এখানে আমার আপনার ঈমান আকীদা ঠিক করতে হবে। আল্লাহর নবী সম্পর্কে আমার আল্লাহ তারা যে সম্মান মাকাম মর্যাদা দিয়েছে, সেইগুলো আমাদের ধারণাগুলো ক্লিয়ার হওয়া দরকার আছে না নেই? কোন ক্ষেত্রে সাধারণ মানুষ আর আমার নবীকে এক করে দেওয়া যাবে না। একটু তথ্য তুলে ধরি, পৃথিবীতে আমার আল্লাহ বিশিষ্ট যার ভিতরে থাকবে না, তিনি নবী রাসূলদের অন্তর্ভুক্ত হবেন না। অতএব ওই তিনটে বৈশিষ্ট্য একটু জানা দরকার আছে না নেই? এক নাম্বার বৈশিষ্ট্য, দুনিয়ায় যত নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন, প্রত্যেকটা নবী রাসূলের চরিত্রকে, সুবহানাল্লাহ, পবিত্র চরিত্র কাকে বলা হয়? কোন চরিত্রকে পবিত্র বলবেন? যে মানুষটা জীবনে মিথ্যা কথা বলেন না, যে মানুষটা জীবনে কাউকে গালি দেন না, যে মানুষটা জীবনে কথার দ্বারা কাউকে অপমান করেন না, যে মানুষের কথার কর্মজীবন থেকে কেউ ধোঁকা খায় না, এই রকম একটা মানুষকে উত্তম চরিত্রের অধিকারী বলেই সাব্যস্ত করা যায়। আজকে আমরা সাধারণ মানুষ, বলুন তো দেখি, যত মানুষ আমরা এখানে এসেছি, আমরা কি বলতে পারবো জীবনে কোনোদিন কাউকে গালি দেয়নি? বলতে পারবো? বলেন তো দেখি, জীবনে গালি দেয়নি কথাটা কে বলতে পারবেন? আমি হুজুরও তো বলতে পারবো না। পারবো কি? গালি আমাদের জীবনে কমার বেশি আছে। কিছু মুরব্বী আছে, দাঁত পড়ে গেছে, ওইভাবে গালাগালি দেয়। এমনি মনে হয় দুর্বল, অসুস্থ, কচি, শরীরটা ভালো না। গালাগালি দেওয়ার সময় চাচাজির ভোল্টেজ কি হাই ভোল্টেজ। কে ডাক করছেন নাকি? বাস্তব না বাস্তব? কিছু যুবক ছেলে আছে, জামা কাপড় দেখে, ফেস দেখে মনে হবে ছেলেটা খুব শিক্ষিত ভদ্র পরিবারের ছেলে। গালাগালি দেবে তো মনে হবে গালাগালিতে পিএইচডি করেছে। মারাত্মক গালাগালি, ডিকশনারিতে পাবেন না। কিছু চাচিমার ভাবি আছে, কেউটে সাপের থেকে বিষ বেশি। ও গালাগালি শুরু করলে, স্বামী একটা কথা বললে উল্টে দুটো গালাগালি দেয়। শাশুড়ি একটা কথা বললে, মেয়ের মতো একটু বকাঝকা করলে উল্টে মুখের উপরে 4টে উত্তর দেয়। আছে না নেই?
পৃথিবীতে যত নবী রসুল এসেছিলেন, কোন নবী রসুল তাদের জীবন থেকে কোনোদিন তাদের কথার দ্বারা অশ্লীল শব্দ জীবনে প্রয়োগ করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী 63 বছরের জীবনে তার জবান থেকে কোনোদিন মিথ্যাও বলেননি, 63 বছরের জীবনে কোনোদিন কাউকে গালি দেয়নি। আমার হাবিবের চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ কোরআন শরীফে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার হাবিবের চরিত্রকে মহান চরিত্র করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীদের চরিত্র পবিত্র হওয়ার একটা অন্যতম কারণ হলো আমরা সাধারণ হয়ে বড় হয়েছি, কখনো কেউ মিথ্যা বলে না, মিথ্যা বলে না। টাকা পাবে, বাড়ির ধারে এসে বলছে কোথায় আছিস, আছে বাড়িতে, বলছে আমি রামজীবনপুরে আছি, হয় না। সবজি কিনেছে 14 টাকা 13 টাকা কিলো, পাইকারি বিক্রি করছে। একজন লোক বলল ভাই কত করে কিলো, বলল 15 টাকা, 2 টাকা লাভ রেখেছে, 14 টাকা হয় না। লোকটা যে চলে যাচ্ছে বলে আল্লাহর কিনে ভাই 14 টাকা কেনা, কে একটা টাকার জন্য মিথ্যা কথাও বলে। আর কিরেও পর্দার অন্তরাল থেকে আমার মায়েরা শুনছেন আছে, ওখান থেকে বাচ্চাদের খাইয়ে দেন। আর এই পরিবেশটা এভাবে নষ্ট করবে না, যেভাবে আছেন এভাবে থাকুন, অসুবিধা হচ্ছে নাকি? যা সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, আচ্ছা বলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক কোরআন শরীফে দিলেন। সেই নবী আর সাধারণ মানুষকে তুলনা করা যাবে? তুলনা করা যাবে না। অতএব আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণভাবে বড় হয়েছি। যদি নবীরা আমাদের মতো করে সাধারণভাবে বড় হতো, একটা সময় যখন গিয়ে আল্লাহ নবুয়াত দিয়ে বলতেন দিন প্রচার করেন, যেই ওই মানুষটা বলতো আমি তোমাদের নবী, যদি আমাদের মতো গালাগালি দিয়ে বড় হতো, সমাজের কিছু মানুষ বলতে এই তুই গালাগালি দিতিস, নবী হলি কবে, বলতো না? এই জন্য নবীদের চরিত্রকে আল্লাহ ছোট থেকেই পবিত্র রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের চালচলন বেড়ে ওঠা ছোট থেকে, তাদের চরিত্রের ভিতরে একটা পবিত্রতা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ক্লিয়ার হলো 1 নম্বর বৈশিষ্ট্য, নবীদের চরিত্র হয় পবিত্র। চলুন 2 নম্বর বৈশিষ্ট্য। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, 2 নম্বর বৈশিষ্ট্য হলো পৃথিবীতে যত নবী রসুল এসেছিলেন, যিনি নবী বা রসুল হবেন তার সঙ্গে আল্লাহর একটা যোগাযোগ থাকবে, কখনো ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট। নবীদের কাছে ওহী আসে, কি আসে? ওহী আসে। সাধারণ মানুষের কাছে ওহী আসে না। আল্লাহ পাকের লক্ষ লক্ষ অগণিত ফারিস্তা মণ্ডলীদের মধ্যে আমার আল্লাহ পাক 4 জনকে প্রধান ফারিস্তা করেছেন। একজনা হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তার মূল কাজ হলো আল্লাহ কোনো কথা বলে কখনো তাকে নবীদের কাছে প্রেরণ করেছেন। আল্লাহ যখন কোন নবীর সঙ্গে যোগাযোগের প্রয়োজন মনে করেছেন, কখনো ডাইরেক্ট, কখনো জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক মাধ্যম হিসাবে ব্যবহার করেছেন। মূসা আলাইহিস সালামকে একটা লকাব দেওয়া হয়েছে, মূসা কালিমুল্লাহ, অর্থাৎ নবী মূসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর সঙ্গে শুধু কথা বলেছেন এমন নয়, সরাসরি দেখাও করেছেন। আর আমার নবীকে আল্লাহ 40 বছর বয়সে নবুয়ত দিলেন, মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। এই 23 বছরের ব্যবধানে আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম কম বেশি 24,000 বারের মতো এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে সাধারণ মানুষের কাছে ওহী আসে না, আর নবীদের কাছে ওহী আসে। এটা নবীদের হলো একটা বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য, নবীদের চরিত্র হয় পবিত্র। 2 নম্বর বৈশিষ্ট্য, নবীদের কাছে ওহী আসে। 3 নম্বর বৈশিষ্ট্য, আমার আল্লাহ নবীদের ভিতরে মুজিজা দান করেন। কি দান করেন? কখনো কোনো পরিস্থিতিতে কোন নবীর মাধ্যম থেকে যদি অলৌকিক কোনো ঘটনা ঘটায়, এটাকে শরীয়তের পরিভাষায় মুজিজা বলা হয়। জাদুর মাধ্যমে অনেকে অলৌকিকতা কিছু দেখাতে পারে, জাদু আর মুজিজা এক নয়। জাদুর শক্তি দুনিয়ায় কাজ করে, আর মুজিজার শক্তি আর পাওয়ারটা আল্লাহর আসমান পর্যন্ত কাজ করতে পারে কি পারে না। দুনিয়ার কোন জাদুকর দুনিয়ার কোন জাদুর শক্তি দিয়ে আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করা যায় না। আল্লাহর হাবিবের আঙ্গুলের ইশারায় আমার আল্লাহ আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবীদের এই বৈশিষ্ট্য, নবীদের ভিতরে মুজিজা। আল্লাহ পাক এক একজন নবীকে মুজিজা দিলেন। কোন নবীকে 2টা, কোন নবীকে 5টা, 7টা, 10টা। আল্লাহ আমার রসুলকে এত বেশি ভালোবাসেন, আমার নবীকে কম বেশি 3,500 থেকে 4,000-এর মতো মুজিজা দান করেছিলেন। হযরত
নবী দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি যখন কোন লোহা ধাতুতে হাত দিতেন ওটা মোমের মতো নরম হয়ে গলে যেত। ইচ্ছা মতো লোহা দিয়ে কোনো বস্তু বানাতে পারতেন। হযরত নবী মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল, আল্লাহ পাকের জান্নাতি একটা গাছের ডাল, আদম আলাইহিস সালাম জান্নাতি গাছের ডাল দিয়ে নেমে এসেছিলেন। নবীদের হাত পাল্টাই হয়ে হযরত নবী শুআয়ব আলাইহিস সালামের কাছে এসে পৌঁছায়। মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। শ্বশুর নবী, জামাইও নবী। যেহেতু শ্বশুর আল্লাহর নবী ছিলেন, জামাই হলেন হযরত নবী মুসা আলাইহিস সালাম। শ্বশুরের মাধ্যম থেকে ওই জান্নাতি লাঠিটা প্রাপ্ত হয়েছিলেন। তানার কাছে যে লাঠি থাকতো ওই লাঠিটা জমিনে ছেড়ে দিলে সাপে পরিণত হয়ে যেত, আবার হাত দিয়ে ধরলে পুনরায় লাঠির আকৃতি ধারণ করত। ও ভাইরা, বাবাজিরা, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ একটা মুজিজা দিলেন। ঈসা আলাইহিস সালাম যখন কোন পুরানো কবরস্থানের পাশে দাঁড়িয়ে যেতেন, 200 বছর 500 বছরের পুরানো কবর, ওই কবরের ধারে গিয়ে যখন বলতেন কুম বিইজনিল্লাহ, ওই কবরবাসী জীবিত জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। যদি বলেন না সুবহানাল্লাহ। আর আমার নবীর মুজিজা প্রায় 4000-এর মতো। রাতকে রাত, মাসকে মাস ফুরিয়ে যাবে, মুজিজা বলে শেষ করা যাবে না। জাস্ট নবীর মুজিজা কয়েকটা বলে সমাপ্ত করব, সময় তো হয়ে আসছে। জাস্ট এখানে পার্থক্য বোঝাচ্ছিলাম, কিছু মানুষের বাড়াবাড়ি আর কিছু বিতর্কের একটু সমাধান দেওয়া যাক। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আচ্ছা, এই যে নবীর নূর না মাটি, এটা একটা বিতর্কের বিষয়। বিতর্কের বিষয় না? নবী বলতে বলতে বলছে নবীর কবর বলতে হবে মাজার শরীফ বলা কি? মাজার শরীফ বলা, মাজার শরীফ বলা যাবে না, রওজা আতহার বলা যাবে না। আচ্ছা, সাধারণ মানুষ মারা গেলে তাকে দাফন করা হয়, কবরস্থ করা হয়, ওটাও কবর। আর নবীর কবর, এই দুটো কবরকে এক করে দেওয়া যাবে? যাবে? যাবে কি? শুধু এইটা? আচ্ছা, আমিও মাটির, নবীও মাটির, বলছে না বলে না? এখানে কি করে এক করছেন? কোন বিষয় এক করে দেখতে পারবেন না। তার কয়েকটা পয়েন্ট তুলে ধরি, ধোঁয়াশা কেটে যাবে। আপনার আমার কথা ভালো হয় মানবেন, না ভালো হয় না মানলেন। আপনাকে তো জোর করে মানাতে আসি না, আমার ক্ষুদ্র স্বল্প জ্ঞানে যেটা মনে হচ্ছে আপনার কাছে সঠিক পৌঁছে দেওয়ার দায়িত্ব। কি গো, কথা ঠিক না বেঠিক? আমরা ঘুমাই কি ঘুমাই না? ঘুমাই না? আমার নবীও ঘুমাতেন। আমি বলি, আমার নবী জিন নয়, ফারিস্তা নয়, মানুষ। আমরাও মানুষ, তবে আমরা যে কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ, আমার নবী কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ নয়। আমরা সাধারণ মানুষ, আমার নবী হলেন অসাধারণ মানুষ। আমরা মানব, নবী হলেন মহামানব। কোন ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় পুঙ্খানু রূপে বিশ্লেষণ করবেন, ব্যাখ্যা করবেন, গবেষণা করবেন, এক করে কোথাও মিল পাবেন না। তাহলে 2-4টে জায়গায় মিল করে কেন ফেতনা করছেন? কেউ নবীকে আবেগ করে ভালোবেসে সম্মান করছে, আপনার কেন বুক ফাটছে? আমরা ঘুমাই কি ঘুমাই না? তাহলে আমরা বলছি নবী ফারিস্তা নয়, এটা তো আমাদের আকীদা। নবী মানুষ, তবে আমার আপনার মতো মানুষ বলে এক পাল্লায় তুলে দেওয়া যাবে না। কারণ আমরা ঘুমাই, আমরা ঘুমালে পাশে কিছু ঘটে গেলে বোঝা যায়। চোখও ঘুমায়, অন্তরও ঘুমায়। আমার নবীর ঘুমের মধ্যে সাধারণ মানুষের ঘুমের মধ্যে পার্থক্য আছে। স্টাডি করুন, নবীর জীবনী নিয়ে গবেষণা করুন, আপনার ভিতরে ধোঁয়াশা, কনফিউজ আর বিতর্ক মিটে যাবে। অল্প বিদ্যা ভয়ঙ্করী হয় মাঝে মাঝে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতেন, সাধারণ মানুষের মতো ঘুমাতেন না। তার অন্তরটার কানটা জাগ্রত থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। চোখ বন্ধ করে একটা জাগ্রত মানুষ জাগ্রত অবস্থায় যেমন উপলব্ধি করতেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সেই রাহমাতাল লিল আলামিন ঘুমন্ত অবস্থায় জাগ্রতর মতো উপলব্ধি করতেন। তার মানে তার কানও জাগ্রত থাকতো, অন্তরটাও জাগ্রত থাকতো। কথা ঠিক না বেঠিক? আমরা সামনে দেখি, আমরাও দেখি। আমার নবীর দেখার আমাদের দেখে এক নয়। আল্লাহর নবী সামনেও দেখতেন, পিছন থেকে আসলে পিছনটাও আল্লাহ দেখাতেন। জোরে বলবেন না? সম্মানিত ভাইরা, আমাদের শরীর থেকে ঘাম বের হয়। এই ঘামের দুর্গন্ধে মাঝে মাঝে বিবি অতিষ্ঠ হয়ে বলে, আজকে তোমার শরীরের ঘামটা একটু বেশি গন্ধ বেরোচ্ছে। আমার প্রিয় নবীর ঘামটা ঘাম নয়, ওটা ঘাম মোবারক, মেশকাম্বারের থেকে বেশি খুশবু বের হতো। জোরে বলবেন না? সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সেই রাহমাতাল লিল আলামিন তিনি যখন হেঁটে যেতেন, সাহাবারা পিছন দিয়ে অনেক সময় কয়েক ঘন্টা পর হেঁটে যেতেন, একটা জান্নাতি খুশবু অনুভব করতেন। এই রাস্তার যে খুশবু পাচ্ছি, এই খুশবুটা অন্য কোনো খুশবু নয়। মনে হচ্ছে কিছুক্ষণ
আগে আমার নবী রহমাতুল লিল আলামিন এই রাস্তা দিয়ে হেঁটে গেছেন। জোরে বলবেন না? সম্মানিত ভাইয়েরা অবাক হয়ে যাবেন। আমরা সাধারণ মানুষ মায়ের গর্ভে থাকলে সাধারণ মানুষের দুনিয়ার মানে আজকে চিকিৎসা বিজ্ঞান অবাক হয়ে যাচ্ছে। চিকিৎসা বিজ্ঞান এটা বলছে একটা মানুষ মায়ের গর্ভে থাকলে মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর একটা কানেকশন থাকে। কোনো কারণবশত যদি নারীর কানেকশনটা ডিসকানেক্ট হয়ে যায়, কয়েক ঘন্টার মধ্যে বাচ্চাটা মায়ের পেটে মারা যাবে। আল্লাহর প্রিয় হাবিবকে আল্লাহ পাক মায়ের গর্ভে নারী কাটা অবস্থায় রেখেছিলেন। আল্লাহর প্রিয় হাবিবকে দুনিয়ায় ভূমিষ্ঠ করালেন নারী কাটা অবস্থায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সম্মানিত ভাইয়েরা অবাক হয়ে যাবেন। আমার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন থুতু মোবারক নিক্ষেপ করতেন। আমিও মানুষ, আপনিও মানুষ, আমার নবীও মানুষ, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ নয়। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু থেকে মিশক আম্বারের থেকে বেশি খুশবু বের হতো। তাহলে যদি আপনি এক করে দেন, আপনার থুতুটা ভালো ধোয়া পাত্রে ফেলে নিজের থুতু চাটতে পারবেন? পারবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষত স্থানে সাহাবারা রক্ত বের হয়েছে, ওই রক্ত নিয়ে পান করেছে। নবী বলেছেন তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আপনার শরীরে রক্ত বের হলো, ওটা খাওয়া যাবে? কথা মনে বোঝা যায় না, কথা মনে বোঝা যায় না। আমার নবীর পেশাব আর পায়খানা সাধারণ মানুষের পেশাব পায়খানার মতো নয়। আমার নবীর ঘুমটা সাধারণ মানুষের মতো নয়। আমার নবীর ঘামটাও সাধারণ মানুষের মতো নয়। আমার নবীর থুতুটাও সাধারণ মানুষের মতো নয়। তাহলে সবটাই যদি অসাধারণ হয়, আমার নবীর শরীরটাকে নিয়ে কেন মেলাচ্ছেন? আরেকটু বলি, অবাক হয়ে যাবেন জ্ঞানী শিক্ষিত মানুষ, এটা ধোঁকা দেওয়ার জায়গা নয়। এইটুকু আমার কাছে সময় আমানত। আমরা সাধারণ মানুষ যত জ্ঞান অর্জন করি, এটা 2024 সাল, আজকে দুনিয়া অনেক উন্নত হয়েছে, টেকনোলজি ব্যবহার করছে, মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট আবিষ্কার হয়েছে। আজকে দুনিয়ার চিকিৎসা বিজ্ঞান, আজকে দুনিয়ার মহাকাশ বিজ্ঞান, এরা অনেক গবেষণা আগে বেড়েছে। তবে কথাটা মাথায় নোট করে রাখুন, ঈমান মজবুত হবে কিয়ামত পর্যন্ত। মানুষ যত চরম উন্নতির শিখরে পৌঁছে যাক, কিয়ামত পর্যন্ত যত বড় বড় বৈজ্ঞানিক আর গবেষকের আবির্ভাব হোক, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার নবীর থেকে পৃথিবীর কোন মানুষের জ্ঞান বেশি হবে না। একটা তথ্য মাথায় গেঁথে নেন, তাহলে নবীর প্রতি আপনার সম্মান প্রদর্শন করা সহজ হবে। নবীকে নিয়ে বিতর্কে জড়াতে পারবেন না, আপনার ঈমান মজবুত হবে। শয়তানের ধোঁকায় আপনার ঈমানটুকুকে ক্ষতি করতে পারবে না। পৃথিবীতে আল্লাহ যত নবী রসুলকে পাঠিয়েছিলেন, কোন নবী রসুলের থেকে তার উম্মতের জ্ঞান বেশি হয় না, কারণ নবীদের কাছে ওহীর জ্ঞান থাকে। একটু পার্থক্য করে দেই, এখানে অনেক শিক্ষিত মানুষের প্রশ্ন থেকে যাবে, বিশেষ করে জেনারেল শিক্ষিত ছেলে, এরা বিজ্ঞানের কথাটা চট করে মেনে নেয়, কিন্তু আমার নবীর কথা বললে এরা মাঝে মাঝে টেলার্জি চুলকোনা হয়। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত ভাইরা, আমাদের জীবনে যা জ্ঞান অর্জন করেছি, স্কুলে, বিদ্যালয়ে, শিক্ষালয়ে, কলেজে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসায় পড়ে শিক্ষা অর্জন করেছি। কথা ঠিক না বেঠিক? এই জীবনে যা শিখেছি চারটে পন্থায়, দেখে শিখেছি, পড়ে শিখেছি, শুনে শিখেছি, কিছু কাজ প্র্যাকটিক্যালে শিখেছি, প্র্যাকটিস করে করে। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? অতএব আমাদের জ্ঞান দেখে শেখা জ্ঞান, পড়ে শেখা জ্ঞান, শুনে শেখা জ্ঞান, প্র্যাকটিক্যালে কিছু করে সেই শিক্ষাটা, ওটা একটা জ্ঞান। কিন্তু মনে রাখবেন, আল্লাহর প্রিয় হাবিবের কি জ্ঞান দিয়েছিলেন, ওই জ্ঞানটা দুনিয়ার মানুষ পরিকল্পনা করে আন্দাজ করতে পারবেন না। আমার নবী দুনিয়ার কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়েননি। আমার নবীর শিক্ষক দুনিয়ার কোন শিক্ষাগুরু নয়, দুনিয়ার কোন শিক্ষক নেই। আমার নবীর শিক্ষক হলেন স্বয়ং আমার আল্লাহ। জোরে বলবেন না? অবাক হয়ে যাবেন। তথ্য তুলে ধরি, আজকে যদি পৃথিবীর সব থেকে বড় ডক্টর, কত চিকিৎসা বিজ্ঞান উন্নত, একটা মানুষের হার্ট নিয়ে আর একটা মানুষের হার্টে লাগিয়ে দিচ্ছে না দেয়? একটা মানুষের কিডনি আর একটা মানুষের কিডনির জায়গায় স্থাপন করা হচ্ছে। একটা মানুষের চোখ তুলে আর একটা মানুষের চোখে লাগিয়ে দিলে সেই চোখ দিয়ে দেখতে পাচ্ছে। মনে করছে আজকে যদি আমার নবীকে যদি পৃথিবীর সেরা ডাক্তার না করা হতো, পৃথিবীর সেরা বৈজ্ঞানিক দার্শনিক না করা হতো, পৃথিবীর সেরা মহামানব না করা হতো, আজকে যারা চরম উন্নতির শিখরে পৌঁছেছে, এরা বলতো যে স্কুল কলেজে পড়িনি, দুনিয়ায় যে কোনো শিক্ষালয় বিদ্যালয়ে যায়নি, তাকে আমি নেতা বলে আমার নিজের আদর্শ হিসাবে কি করে মানবো? মানুষ প্রশ্ন তুলতো কি তুলতো না? কিন্তু আল্লাহর হাবিব, তিনি পৃথিবীর সব থেকে বড় ডক্টর, পৃথিবীর সব থেকে বড় মাস্টার, পৃথিবীর সব থেকে বড় বৈজ্ঞানিক, পৃথিবীর সব থেকে বড় দার্শনিক, পৃথিবীর সব থেকে মহাজ্ঞানী। আল্লাহর হাবিবের থেকে জ্ঞান উম্মতের কিয়ামত পর্যন্ত বেশি হবে না। এর একটু চুলচেরাচেরি বিশ্লেষণ সংক্ষেপে করা দরকার আছে না নেই? আছে না? আজ আপনি ডক্টরের কাছে যাবেন, আপনাকে দেখে সিমটম দেখে ডক্টর পরীক্ষা লিখে দেবে, ব্লাড টেস্ট করো, ইউএসজি করো, ফটো করো, এমআরআই করো, বলবে কি বলবে না?
যখন ল্যাবরেটরির জন্ম হয়নি, চিকিৎসা বিজ্ঞানের বাপদাদা 14 পুরুষের জন্ম হয়নি, আজ থেকে 1400 বছর আগে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব চিকিৎসার তথ্য পৃথিবীর মানুষকে উপহার দিয়েছে। জোরে বলবেন না? ভিক্টোরিয়া জীবাণুগুলো খালি চোখে দেখা যায় না, কোন যন্ত্রের সাহায্যে দেখতে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবারা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন একটা পাত্রে কুকুরে মুখ দেয়, ওই পাত্রটা কিভাবে আমরা ধৌত করব? নবী আমার সেদিন নিখুঁতভাবে বলেছিলেন, তোমরা ওই পাত্রটা মাটি দিয়ে 7 বার ধৌত করবে। যে নবী 63 বছরের কোনো কথা অর্থহীন নয়, কোনো কথা মিথ্যা প্রমাণ করতে পারেনি, সেই নবী এই কথাটা কেন বললেন? আজকে চিকিৎসা বিজ্ঞান অবাক হচ্ছে যে এই কথাটা আজ থেকে 1400 বছর আগে যে জীবাণু ভিক্টোরিয়ার চোখে দেখা যেত না, এটা সত্য কতটা বলেছে। জীবাণু মুক্ত হবে 7 বার ধুলে, এটাকে 1000 বার পরীক্ষা নিরীক্ষা হয়েছে। এটাকে মিথ্যা প্রমাণ হলে আল্লাহর নবীর বদনাম করা হতো। যখন পরীক্ষা গবেষণা করেছে, প্রত্যেকটা বারে 4 বার 5 বার 6 বার করে ধৌত করেছে, পরিপূর্ণ জীবাণু মুক্ত হয়নি। মাটি দিয়ে পাত্র 7 বার ধৌত করার পরে প্রত্যেকবারে প্রমাণ হয়েছে নবী আমার যে কথা বলেছেন, একটা কথা পৃথিবীর কোনো মানুষের মিথ্যা প্রমাণ করার ক্ষমতা নেই। চিকিৎসা বিজ্ঞান অবাক, যেখানে মানুষ জীবাণু ভিক্টোরিয়া কি মানুষ জানতো না, সেটাকে খালি চোখে দেখা যায় না। যিনি স্কুল কলেজে পড়েনি, এত নিখুঁত ভাবে এই চিকিৎসার তথ্য, গভীর তথ্য একমাত্র আল্লাহর প্রেরিত হাবিব মহামানব ছাড়া কারোর দ্বারা সম্ভব নয়। তিনি যে আল্লাহ নবী ছিলেন, এতে সন্দেহের অবকাশ নেই। আজকে যার শিক্ষা বেশি হবে, তার জন্য আমার নবীর নিয়ে গবেষণা করলে নবীকে মানা তার জন্য সহজ হবে। কথা ঠিক না বেঠিক? দুনিয়ার মূর্খ বেরেনে মনে হবে যে নবী স্কুলে পড়িনি, আমার নবীর থেকে এই মানুষটা শিক্ষিত, কিন্তু নয়। আল্লাহর হাবিবের থেকে চিকিৎসার জ্ঞান কিয়ামত পর্যন্ত কেউ অর্জন করতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার চিকিৎসার তথ্য বলতে বলতে রাত ফুরিয়ে যাবে। আর একটা পয়েন্ট একটু আপনাদের তুলে ধরি, কোট করুন, মাথায় রাখুন, উপকারে আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হলো, খাদ্য খাবার পরে তোমরা খাদ্যের প্লেটটা আর হাতের আঙুলগুলো চেটে পরিষ্কার করে খাবে। 2015 সালে ডাইনিং টেবিলে খাওয়া অভ্যস্ত মানুষ বলতে লাগলো ভদ্রলোক থালা চেটে খায়, থালা চেটে খাওয়াটা একটা অভদ্র মনে করতে লাগলো। কিন্তু আল্লাহর নবী কেন বলেছেন? আজকে দেখবেন পাড়ায় পাড়ায়, গ্রামে গঞ্জে, মার্কেটে, শহরে, নগরে মেডিসিন, ঔষধের দোকান, শুধু বলে গ্যাসের রোগ, শুধু বলে গ্যাসের রোগ। নবী আমার কেন থালা চেটে খেতে বলেছেন? একটা মানুষ খাদ্য খাবার পরে যদি ওই মানুষটা যদি থালা চেটে পরিষ্কার করতে চায়, পাত্রটা চেটে পরিষ্কার করতে চায়, আঙুলগুলো চেটে পরিষ্কার করতে চায়, গালের মধ্যে দিয়ে নাড়াচাড়া করলে আল্লাহ পাক মানুষের জীবনের সৃষ্টিগত একটা বৈশিষ্ট্য রেখেছেন। ওই খাদ্য খাবার পরে গালের মধ্যে নাড়াচাড়া করলে আঙুল দিয়ে একটা লালার উৎপাদন হয়। ওই লালার ভিতরে আল্লাহ পাক এমন উপাদান রেখেছে যেটা মানুষের হজম শক্তি বৃদ্ধি করতে সহযোগী হয়। জোরে বলুন। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান অবাক, একজন মানুষ যিনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েননি, এত নিখুঁত তথ্য সাধারণ মানুষের দ্বারা দেওয়া সম্ভব নয়। তিনি যে আল্লাহর প্রেরিত পয়গম্বর ছিলেন, আর তানাকে যে আল্লাহ জ্ঞান দিয়েছিলেন, এই জ্ঞানটা তো আল্লাহ প্রদত্ত, আল্লাহ থেকে পাওয়া জ্ঞান, এতে সন্দেহের অবকাশ নেই। কথা কি বুঝতে পাচ্ছেন? সম্মানিত ভাইরা, কোন খাদ্য কি পরিমাণে খাবে, কতটা পরিমাণে খাদ্য খাবে, রাতে কোন দিকে কাত হয়ে ঘুমাবে, পৃথিবীর মানুষকে সুস্থ থাকার টিপস, সুস্থ থাকার ফর্মুলা আল্লাহ নবী যেভাবে দিয়েছেন, আজকে চিকিৎসা বিজ্ঞান অবাক হচ্ছে না? হয় না? অবাক হচ্ছে না? চলুন আর একটা তত্ত্ব তুলে ধরি। আজকে মহাকাশ বিজ্ঞান বৈজ্ঞানিকদের আমরা প্রাধান্য দিচ্ছি, অবশ্যই তার গবেষণাকে ধন্যবাদ দেই। তবে দুনিয়ায় বিজ্ঞানের দৌড় চাঁদ আর মঙ্গল করে যেতে পারে, 7 আসমান পর্যন্ত সম্ভব হবে না। গবেষণা বলছে এক আসমান থেকে আর আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কত বছরের? ক বছর বাঁচবেন? ক বছর বাঁচবেন? দুনিয়ার বিজ্ঞানের গবেষণা ভুল হতে পারে, কখনো ভুলভাল গবেষণা উঠে এসেছে, এর প্রমাণও আছে, চোখে আঙ্গুল দিয়ে দেখে দিতে পারি। বিজ্ঞান বিশ্বাস করছে, বিজ্ঞান বলছে দুনিয়া ধ্বংস হবে। মাঝে মাঝে বলতে বলতে কেউ বলে ফেলছে 2022 সালে ধ্বংস হবে। বলেছিল না কত বছর আগে? বলেছিল না? একটা সময় গবেষণা বলছিল বাঁদর থেকে মানুষ, স্কুলে সিলেবাসে পড়ানো হয়েছিল, হয়েছিল না হয়নি? বাঁদর থেকে। এখন উন্নত যুগে একটা বাঁদরকে মানুষ করে দেখতে দেখি। কখনো কখনো দুনিয়ার গবেষকের গবেষণা ভুল হতে পারে, দুনিয়ার বিজ্ঞানের দেওয়া তথ্য ভুল হতে পারে। আল্লাহর প্রিয় হাবিবকে আল্লাহ এমন বৈজ্ঞানিক করেছিলেন, আল্লাহর প্রিয় হাবিবকে আল্লাহ 7 আসমানের জ্ঞান শুধু দেয়নি, আল্লাহ সচক্ষে দেখিয়েছেন। 7 আসমান, আরশে আজিম, লা মাকান, আল্লাহর আরশে মহল্লা, আল্লাহ দিদার দিয়েছেন। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক 7ম আসমানের জ্ঞান দান করেছিলেন। নবী আমার কিয়ামতের আলামত সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করেছেন, ওই ভবিষ্যৎবাণী যতক্ষণ না পূর্ণ হবে, দুনিয়ার হাজার হাজার বিজ্ঞানের জন্ম হবে, তারা সব যে এক বাক্যে বলে পৃথিবী অমুক সালে ধ্বংস হবে। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী পূর্ণ না হওয়া পর্যন্ত পৃথিবী ধ্বংস হচ্ছে না আর হবে না। এটা আমাদের ঈমান। কথা ঠিক না বেঠিক? অতএব আমার আপনার জ্ঞান আর নবীর জ্ঞান এক নয়। লজ্জা থাকলে আর সেই জ্ঞান আর বিবেক থাকলে নবীকে এক পাল্লায় করে দিতে। কি গো, ফেসবুকে মাঝে মাঝে দেখবেন না, কমেন্ট করে চেহারাটা চমকাচ্ছে। কি বলছে? কি বলছে? চেহারাটা
চমকাচ্ছে। একটা আলেমের বক্তব্য লিখছে, অসাধারণ বক্তব্য। কি গো লিখছে না লেখেন একটু বলেন না। কারো চেহারা বাচ্চাকে দেখে বল সত্যি বাচ্চার চেহারা থেকে যেন আলো জ্যোতি বের হচ্ছে, নূর চমকাচ্ছে। মরে গেছে চেহারা থেকে যেন একবার জ্যোতি বের হচ্ছে, জ্যোতিটাই তো নূর। তোমার গ্রামে একজন মানুষ মরে গেল, তার চেহারাটা জ্যোতি নূর চমকাচ্ছে, ওটা বলে দিলে। তুমি একটা মানুষের বক্তব্যকে অসাধারণ বলে দিলে, তুমি একটা মানুষের কথাকে তার জ্ঞানকে বলেন অসাধারণ, হেভি, সুপার, এক্সেলেন্ট, ভেরি এক্সেলেন্ট বলে দিলে। আর আমার নবীর ক্ষেত্রে বলছে নবীও মাটি আমরাও মাটি। অবশ্যই কোন ক্ষেত্রে আপনি নবীর জীবনী নিয়ে গবেষণা করেন, তার জ্ঞানে গুণে চিন্তায় চেতনায় তার টোটাল জীবন ব্যবস্থায় নবী মানুষ, জিন নয়, ফারিস্তা নয়। এটা আমাদের আকীদা, এটা আমাদের ঈমান। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা হানাফি মাযহাবের মানুষ, চার ইমামের অন্যতম ইমাম নোমান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর মতদর্শ মানি। আমার আপনার পীর মুর্শিদ আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুজাদ্দিদুজ জামান যে আকীদা আমাদের শিক্ষা দিয়ে গেছেন, এর মধ্যে স্বচ্ছ আকীদা আছে, আছে না নেই? আপনার যদি ভালো হয় মানবেন, না ভালো হয় না মানবেন। আমরা আমার নবীকে কোন ক্ষেত্রে নবীকে মানুষ হিসেবে দেখি, কিন্তু আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ হিসেবে দেখি না। ঘুরে ফিরে কটা জায়গায় পেস্ট লাগাবে, কটা জায়গায় পেস্ট লাগাবে। সাধারণ মানুষের ভিতরে বিভ্রান্ত ছড়িয়ে লাভ হবে? লাভ হবে? উম্মতের মধ্যে ভাগাভাগি করে দিয়ে লাভ হবে? বলুন না নবীর সম্মানের কথা, অন্তর থেকে এমনি শ্রদ্ধা আসবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমার নবী কি স্কুল কলেজে পড়েছিলেন, বিদ্যালয়ে পড়েছিলেন? কেন পড়েননি বলেন তো? দুনিয়ার কোন মানুষ আমার নবী শিক্ষক হবেন না। আনা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমার হাবিবকে বিশ্বের মানুষের জন্য শিক্ষক করেছেন। নবী বলেছেন আল্লাহ আমাকে বিশ্ববাসীর জন্য শিক্ষক হিসেবেই পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এর কয়েকটা কারণ আপনাদেরকে একটু সংক্ষেপে উপস্থাপন করি, আপনারা অবাক হয়ে যাবেন। সম্মানিত ভাইরা দেখবেন, একটা বাচ্চা যখন পড়তে যায় স্কুলে বা মাস্টারের কাছে, যখন পড়ানো হয় মাঝে মাঝে ধমক দেয় না? এই পড়া হয়নি কেন, কান ধরে বস কর। আল্লাহর প্রিয় হাবিবকে দুনিয়ার মানুষ ধমক দেবে, চোখ দেখাবে, আল্লাহ এটা চাননি। আমার হাবিবকে দুনিয়ার কোনো মানুষ চোখ দেখাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন মাঝে মাঝে বর্ণ পরিচয়টা প্রাইমারি স্কুলে একটা শিক্ষক টিচারের কাছে পড়েছে, পরবর্তী সময় ছেলেটা চাকরি পেয়েছে, সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছে। আমরা শিক্ষককে, শিক্ষাগুলোর একটা সম্মানের নজরে দেখি, দেখি না? মানে মাঝে দেখবেন যখন ছাত্রগুলো সফলতা পায়, ভালো একটা জায়গায় দাঁড়িয়ে যায়, তখন গর্ব করে বলে এই ওটা তো আমার ছাত্র, ওটা ছাত্র। আল্লাহ তার প্রিয় হাবিবকে দুনিয়ার কোন মানুষের ছাত্র বানায়নি। কেউ গর্ব করে বলবে যে ওটা আমার ছাত্র, এই সুযোগ আল্লাহ পৃথিবীর কাউকে দেয়নি। আমার আল্লাহ বললেন সৃষ্টি জগতের মধ্যে আমি আল্লাহ শুধু মানুষের মধ্যে সেরা করিনি, আমার সৃষ্টি জগতের মধ্যে সেরা করেছি। আমার হাবিবের কেউ শিক্ষক থাকবে না, শিক্ষক আমি আল্লাহ নিজে হয়ে। আমার হাবিবকে যে জ্ঞান দেবো, মানুষ গবেষণা করে আন্দাজে কুলাতে পারবে না। এই জ্ঞানের পরিমাণ, জ্ঞানের গভীরতা, জ্ঞানের পরিধি আন্দাজ করতে পারবে না। অতএব নবীকে শিক্ষক হিসেবে মানতে পৃথিবীর কারোর কোনো অসুবিধা হবে না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমার হাবিবকে সৃষ্টি জগতের জন্য রহমত করেছেন। জোরে বলুন। এবারে বলুন, আপনার এই কথা শোনার পরে কেউ আপনাকে ধোঁকা দিতে পারবে? পারবে? জাস্ট ইমান যাতে মজবুত হয়, ঝগড়া ঝামেলা নয়, আমাদের আকীদা ঠিক রাখতে হবে। কথা ঠিক না বেঠিক? রাতের বেলা গিয়ে তখন এই কনফিউজে পড়ে যাবেন। তার কথার ভাব ভঙ্গি শুনেই বোঝা যায় লোকটা কতটা শিক্ষিত। এই মানুষটা সাধারণ ছেলেদের মগজ ধোলাই করে দিচ্ছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। বর্তমান কঠিন সময় কথাগুলো কেন বলছি? নবী বলেছেন আমার উম্মতের মধ্যে এমন চরম সময় এসে যাবে, তারা সকালবেলা ইমানটুকু নিয়ে বেরিয়ে যাবে, দুপুরে বাড়ি আসবে বেঈমান হয়ে। কারণ এই ধারণা, সাধারণ মানুষ আর নবীকে যদি এক পাল্লায় তুলে দেয়, ওর ইমানে ঘাটতি আসবে না? আসবে না? কিছু কিছু ক্ষেত্রে অজান্তে এমন কিছু কথা বলে ফেলি যেটা আমার জ্ঞানের বাইরে, গোঁড়ামি করতে গিয়ে, মাতব্বারি ফলাতে গিয়ে একটা ফতোয়া মেরে ফেলি। ফেলি কি ফেলি না? মানসামাতা নাজা, যতটুকু জানো অতটুকু বলো। তোমার আয়ত্তের বাইরে তুমি লাপালাপি করতে যেও না। যতদূর হাত যায় অতদূর চুলকানো ভালো, এতে তোমার আয়ত্তে থাকবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের ঈমান আমল ঠিক রাখার তৌফিক দান করেন। আমার নবী রেখে যাওয়া সুন্নাত তরিকায় ইসলামের আলোয় জীবনটাকে আলোকিত করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। চলুন খুব সংক্ষিপ্ত আকারে আমি ভাইদের বলেছিলাম যে এমন একটা পরিস্থিতি, আমি ৭০ আশ্রয় নিয়েছি। আমার আজকে নদিয়া জেলা যাওয়ার কথা ছিল। সে ভাইটা কাল রাত ২টোর সময় পর্যন্ত জেগেছিল, আমাকে খুব রিকোয়েস্ট করেছে। আমি ভাই আমি মিথ্যা কথা বলবো না, 12 রবিউল আউয়াল জলসা। এই পরিস্থিতিতে এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে গেছি, আমি একটা মানুষকে পাঠাচ্ছি, খুব রিকোয়েস্ট করে তাকে বুঝিয়ে সত্যের আশ্রয় নিয়ে তাকে পাঠিয়েছি। কারণ মিথ্যা কথা বলে লাভ হবে না। এই একটা পরিস্থিতির সম্মুখীনে আজকে আমি আপনাদের খেদমতে এসেছি। হয়তো আমার কথাটা তিনি শুনবেন। আমি 10টা পর্যন্ত থাকবো, এখন আপনাদের কথা দিয়েছি 10টা পর্যন্ত থাকবো, আপনাদের কথা দিয়েছি। আমি সংক্ষেপে আমার নবীর জীবনের একটা মুজিজা বলে সমাপ্ত করব ইনশা। বলেন ইনশা আল্লাহ। একটু তাকবীর দেন, নারী তাকবীর। আলোচনায় কষ্ট পাচ্ছেন নাকি?
হ্যাঁ, রাগ করছেন? চলুন একটুখানি আপনাদের একটা ওই নবীর মুআজিজার কথা বলেই সমাপ্ত করবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমি আপনি দোয়া করি, অনেক সময় কবুল হয় না। আমার নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় কি যায় না? আমার কথার নবীর কথা এক নয়, আমাদের দোয়ার নবীর দোয়া এক নয়, আমাদের নামাজ, আমাদের দুনিয়া চিন্তা, আমাদের আমালের মাপকাঠি আর নবীর মাপকাঠি এক নয়। আল্লাহর হাবিবের টোটাল জীবনটা সাধারণ মানুষের থেকে আমার আল্লাহ ব্যতিক্রম করেছেন না করেন নাই? কোন ক্ষেত্রে এক করে মেলাতে পারবেন না, তবে মানুষ হিসাবে আকীদা রাখতে হবে। তবে নবী মহামানব, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটি নয়, এই পার্থক্যটুকু রাখতে হবে কি হবে না? বলছিলাম আল্লাহ দয়াময় যাদের নবী রাসূল করেছেন, নবী রাসূলদের মধ্যে আল্লাহ পাক মুআজিজা দান করেছেন কি করেন নাই? আমার নবীর হাজার হাজার মুআজিজা আছে। আমার নবীর একটা মুআজিজার কথা বলি। আমার নবীর হাতের ছোঁয়াতে আল্লাহ দয়াময় বরকত রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার হাত তুলে দোয়া করেছেন, অস্ত যাওয়া সূর্যটা পুনরায় উদয় হয়েছে। নবী আমার হাত তুলে দোয়া করেছেন, আমার রাসূলুল্লাহ দোয়ার বরকতে অসুস্থ মানুষ, অসুস্থ জীবজন্তুর সুস্থ হয়ে গেছে। আমার নবী আঙ্গুল দিয়ে ইশারা করেছে, আমার আল্লাহ আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদটাকেও দ্বিখণ্ডিত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু নবীর গরিবী জীবন ছিল, নবী আমার গরিবী জীবন গুজরান করেছেন। গভীর রাত তাহাজ্জুদে রক্ত, আমার নবীর উপর 6 ওয়াক্তের নামাজ ফরজ ছিল। নবী আমার তাহাজ্জুদের নামাজটাকে অপরিহার্য প্রতিনিয়ত আদায় করতেন। আল্লাহ নবী গভীর রজনীতে উঠলেন, এত ক্ষুধার পিপাসা, কি রহমতের নবী! নবী আমার নিজের ক্ষুধার কই মনে ওটাকে এমনি দিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি হলে বলতাম, দুদিন খাই না, তুই আমার কাছে ভিক্ষে চাচ্ছিস? হ্যাঁ, তোর থেকে আমি বড় ফকিরের, আমার কাছে ভিক্ষে চাচ্ছিস? আমি দুদিন খাইনি, তুই কদিন খাসনি? এখন হবে না, যা। আল্লাহ নবী বুঝতে দিতেন না, আমি দুদিন অনাহার, একটু খাদ্য আমি নিজে হাতে করে খাবো বলে আশা করছি। ওই সময় চাইলে ওটা বুঝতে হাসি মনে, বাবা দরকার নিয়ে যাও। সেই রহমতের নবী। এত পেটে ক্ষুধা, রাতের বেলা বিছানায় গেলেন, ঘুম আসে না। বিছানায় চলে গেলেন, ঘুম আসে না। হুজরা মোবারক থেকে বেরিয়ে পড়লেন। হুজরা মোবারক থেকে বেরিয়ে চলে গেলেন আস্তে আস্তে নববী শরীফের কাছে। গিয়ে দেখলেন রাত গভীর, একজন ব্যক্তি ঘোরাঘুরি করছেন। আমার নবীর সঙ্গে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী হুজুর আমার সালামের জবাব দিলেন। দেখতে পেলেন ওমর। ও বাবা ওমর, এত রাতে তুমি কিসের জন্য কি করছো? ইয়া রাসূলুল্লাহ, এত ক্ষুধা পেয়েছে, ক্ষুধার জ্বালায় চোখে ঘুম আসে না। অমনি দেখতে পান আবার সালামের আওয়াজ আসে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। পিছন দিয়ে ফিরে দেখেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাজির হয়ে গেলেন। ও বাবা আলী, এত রাতে কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, পেটে এত ক্ষুধা, বিছানায় গিয়ে চোখে ঘুম আসে না। আল্লাহ নবী বললেন, বাবা ওমর, ও বাবা আলী, আমি রাসূলুল্লাহ ক্ষুধার্ত, আমারও চোখে ঘুম আসে না, কি করা যায়? যাও যাও, ওই যে খেজুর গাছ দেখা যায়, খেজুর গাছের কাছ থেকে একটু খেজুর নিয়ে আসো। খেজুর গাছের কাছে আলী হুজুরকে পাঠিয়ে দিলেন। আল্লাহ নবী পাঠিয়েছেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি আস্তে আস্তে খেজুর গাছের কাছে গেলাম। ওই খেজুর গাছটা আল্লাহ রাসূলের সম্মান আর তাজিমে তার মাথাটা নত করে আমার হাতের লাগালে চলে এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমতের নবী, নবীর জন্য গাছটাও মাথা ঝুঁকে দিত। জোরে বলবেন না, কি রহমতের নবী। একজন সাহাবী বলছে, হুজুর উট পাগলা হয়ে গেছে। উট যদি একটা বড় প্রাণী পাগলামি করে, একটা গরু পাগলামি করলে সামাল দেওয়া যায় না, তাহলে কোন জীবজন্তুর পাগলামি করলে বেশি মানুষ ডাকতে হবে? আল্লাহ নবীকে সাহাবারা জানতেন, নবীকে সাহাবারা জানতেন। নবীর কাছে নালিশ করে উট পাগলা হয়ে গেছে। নবীর কাছে নালিশ শেষ হতেই উটটা এসে আমার নবীর কদমে মাথা নত করে দিয়েছে। সেটা বলুন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, উটের বিরুদ্ধে তুমি নালিশ করছো আর উট তোমার বিরুদ্ধে নালিশ করছে। হুজুর আমার বয়স হয়ে গেছে, হুজুর আমি আগের মতোর বোঝা বহন করতে পারি না,
আমাকে বোঝা বইতে দেয় বেশি আর খেতে দেয় কম, আর আমার মালিক নামাজে অলসতা করে, নামাজে অলসতা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাবা উটটা আমাকে হাদিয়া করে দাও। নবী চেয়েছেন, নবী বলেন, যা এবার তুমি স্বাধীন জীবন যাপন করো, তুমি জঙ্গলের দিকে যেদিকে ইচ্ছে সেদিকে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান, আমি একটা জায়গায় একটু বলি, আমানতের একটা ব্যাপার আছে। আমি আমানতের খেয়ানত হয়ে গেলে খারাপ জিনিস। কথা দিয়েছি, দেখেছি, খুব কষ্ট করে কথা মতো হিসেব অনুযায়ী একজনের হক নষ্ট করেছি, তাকে বুঝিয়েছি, সত্যের আশ্রয় নিয়েছি, তাকে পরিস্থিতি, যেহেতু আমি বলেছিলাম আমার রবিউল আল মাসে একদিনও খালি নেই, আমাকে একটা দিন বা একটা সময় বার করতে গেলে একই দিনে দুটো ডেট ফেলে দিতে হবে। তাহলে আজকে আপনাদেরটা করছি, আবার আমার যেটা আমার সেটাও করতে হবে, করতে হবে না? আল্লাহ ভালোবাসা যদি তৌফিক দেয়, ভালোবাসা বাদ থাকে একই দিনে সব নেবেন। আল্লাহ যদি চায় তো ইনশাল্লাহ আবার দেখা হবে। আমি ভাইকে বলেছিলাম, ভাই বলে ঠিক আছে, আপনি কথা দিচ্ছেন আসুন, আপনি আবার ইনশাল্লাহ আসবেন। আমি তো পশ্চিম মেদিনীপুরে প্রায় আসা হয়, ইনশাল্লাহ আমি আসবো, আবার দেখা হবে আল্লাহ তৌফিক দিলে। হ্যাঁ, সময় যে না পৌঁছে একটা বক্তা, তিনিও রাত 11টার কথা 11:30টায় পৌঁছাবো বলেছি। হ্যাঁ, রাস্তাটা অনেক, আমি আবার আসবো ইনশাল্লাহ। সিরাজুল ভাই, আপনি ভালোবাসার মানুষ, আল্লাহ এনেছেন, আমি আবার আসবো, কথা দিচ্ছি। এই হয়তো 10 মিনিটটা বলাটা বড় কথা না, একটা জায়গায় না পৌঁছালে একটা খারাপ জায়গায় আলেম কথা মতো না, টাইম না মেনটেন্স করলে অনেক মানুষ খারাপ নজরে দেখে। আল্লাহ নবীর কথা এমনি ভালো লাগে। হ্যাঁ, আমি একটা কথা কানে বলি, দলমত ছিল, আছে, থাকবে, ঝগড়া ঝামেলায় যাবেন না। বিশেষ করে ফুরফুরা শরীফের মতদর্শের মানুষ, আমরা নবীর সামনে একটু কিয়াম সালাম করি, ফরজ নয়, সুন্নাত নয়, ওয়াজিব নয়। কেউ যদি না করে তাকে জোর করার দরকার নেই। নবীর সম্মানে আদবে একটু নবীকে সালাম দেয়। কারণ একটা কথা বলি, আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসে গিয়ে যখন হাজী সাহেবরা সালাম দেয়, ওখানে বসে বসে দেয় না শুয়ে শুয়ে দেয়? বলেন না, যেতে হয়